بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين. মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি সুবিচারকারী, ইনসাফ প্রতিষ্ঠাকারী, এবং তিনি এই সুবিচার ইনসাফ প্রতিষ্ঠার নির্দেশ দান করেছেন। ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি, এবং সদ্ব্যবহারের নির্দেশ দান করেছেন। ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এই আয়াতটি যা জুমার খুতবাতে আপনারা শেষ দিকে শোনেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের হকের ক্ষেত্রে, মানুষের অধিকার প্রাপ্তের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেমন নির্দেশ দান করেছেন যে অন্যদের হক ঠিকভাবে আদায় করবে, তেমন তুমি নিজেরও হক ন্যায্য ঠিকভাবে নেবে, কম বেশি করবে না। নেওয়ার ক্ষেত্রে, তোমার অধিকার আদায়ের ক্ষেত্রে বেশি করে আদায় করবে, আর কাউকে হক দেওয়ার ক্ষেত্রে, অধিকার দেওয়ার ক্ষেত্রে ঠকবাজি করবে, এটা আল্লাহ রাব্বুল হারাম করেছেন। সালাতু ওয়া সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি বলেছেন ওয়াইহাকা ফামান ইয়াদিল ইল্লা মা'দিল। সর্বনাশ তোমার হোক। এই খারেজিদের পিতা, চরমপন্থীদের পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আপত্তি তুলেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুবিচারের উপর। যুলখওয়াইসার আল ইয়ামানি বলেছিলেন তোমার দুর্ভোগ সর্বনাশ হোক, তুমি কত হতভাগা, কে ইনসাফ করতে পারবে ইল্লা মা'দিল, যদি আমি ইনসাফ না করতে পারি। আমাদের তাফসীর আম্মা পাড়ার চলছে ধারাবাহিক। আজকে জিলকাদা মাসের 28 তারিখ 1439 হিজরি। আমাদের তাফসীর হবে সূরাতুল মুতাফফিফিনের। সূরার নাম হচ্ছে সূরা আল মুতাফফিফিন, বা তাফসীরকাররা একে সূরাতুত তাতফিফও বলেন। মুতাফফিফিন থেকে মাসদার হচ্ছে তাতফিফ। মুতাফফিফিন ইসিম ফাইল বহুবচন। এই সূরা কোথায় নাযিল হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে না মাদানী জীবনে? এই নিয়ে তাফসীরকারদের দুটি মত রয়েছে। একদল তাফসীরকাররা এই সূরাটিকে মক্কি বলেছেন, যেমন কিছু কিছু তাফসীর বা অনুবাদে আপনারা দেখবেন লেখা আছে মক্কি। যাদের কাছে কোরআন আছে দেখেন কি লেখা আছে, কি লেখা আছে মক্কি। আরবিটাতে যে আরবি দেখেন। আর কিছু কিছু তাফসীর রয়েছে যেগুলিতে লেখা আছে মাদানী। একজন সাধারণ মানুষ দুই রকমের যখন কপি কোরআন পড়বে, যার কোনো এই সম্পর্কে ইলম নেই, তো তখন ভাবে যে একটা অবশ্যই ভুল আছে, টাইপের ভুল আছে। হ্যাঁ, তাই না? না, টাইপের ভুল নেই। বেশ কিছু সূরা সম্পর্কে বা আয়াত সম্পর্কে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে, দুটো মত রয়েছে। একদল বলেছেন যে এই সূরাগুলি বা এই আয়াতগুলি মক্কি, আর একদল বলেছে এই সূরা মাদানী। এরকম রয়েছে। যেমন সূরা ফাতিহা মক্কি না মাদানী? এই সূরা আল মুতাফফিফিন সম্পর্কে এইরকমই তাফসীরকারদের দুটো মত রয়েছে। যেই মুফাসসির যেটাকে অগ্রাধিকার দিয়েছেন, পছন্দ করেছেন, সেটাই উল্লেখ করেছেন। এখানে তাফসীর ইবনে কাসির যেটা সংক্ষিপ্ত আমার সামনে রয়েছে, তাতে রয়েছে তাফসীর সূরাতুল মুতাফফিফিন ওয়া হিয়া মাদানিয়াতুন।
সূরা মুতাফফিফিনের তাফসীর, সেটা হচ্ছে মাদানী সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনে নাযিল হয়েছে। কারণ এতে রয়েছে দাড়ি পাল্লার ওজনে কম বা বেশি দেওয়া, কম দেওয়া ইত্যাদি, এই বিষয়টি রয়েছে। আর এই সূরার শানে নজুলটাও ঠিক মদিনার অবস্থা বর্ণনা করে। তাহলে বোঝা যাচ্ছে যে এই সূরা মদিনার জীবনে নাযিল হয়েছে। আরেক দল, তৃতীয় দল রয়েছে, তারা বলছেন যে এই সূরা মক্কা মদিনার মাঝখানে নাযিল হয়েছে। হতে পারে সফর মক্কা মদিনার মাঝখানে নাযিল হয়েছে। যেখানে নাযিল হোক না কেন, এতে হুকুম আহকামের কোনো পার্থক্য নেই। মক্কায় নাযিল হয়ে কোরআনে কারীমের অংশ, ওইভাবে আমাদের জন্য বিশ্বাসের বিষয় বিশ্বাস করা, আমলের বিষয়গুলি আমল করা ফরজ। যেভাবে মদিনায় নাযিল হইলে, মদিনায় নাযিল হোক অথবা বা মক্কি জীবনে হিজরতের আগে নাযিল হোক আর পরে নাযিল হোক কোরআনে কারীম। সুতরাং কোরআনে কারীম আমাদের জীবনের জন্য আসমানি সিলেবাস। এই সূরার শানে নজুল, নাযিল হওয়ার প্রেক্ষাপট বা কারণ সম্পর্কে একটি হাদিস রয়েছে সুনানে নাসাইতে, সুনান ইবনে মাজাতে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতা, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আগমন করলেন, কানু মিন আখবাসিন নাস কাইলান, মদিনার লোকেরা যারা আওস এবং খাজরাজ, এরা পৌত্তলিক ছিল, মুশরিক ছিল, মূর্তি পূজা করত। আর ইহুদিরা ব্যবসায়ী ছিল, অধিকাংশ ইহুদিরা ছিল, ইহুদি তিনটি গোত্র তাদের ছিল, এই পাঁচটা গোত্র টোটাল ছিল। মদিনার সমাজটা ছিল পাঁচটা গোত্র নিয়ে গঠিত, তিনটি ইহুদিদের বংশ আর দুটো ছিল মুশরিকদের বংশ, আওস এবং খাজরাজ। মুশরিক আওস এবং খাজরাজ যারা ছিল তারা অধিকাংশই মুসলিম হয়ে গেল, অল্প কিছু মুনাফিক হয়ে মরা ছাড়া। আর ইহুদিরা অল্প কয়েকজন ইসলাম হয়তো গ্রহণ করেছে, বাকিগুলি সব কুফরি করলো আল্লাহর সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, আল্লাহর কিতাবের সাথে। সুতরাং তাদেরকে বিভিন্ন অবস্থায় তাদের গাদ্দারি, বিশ্বাসঘাতকতার কারণে মদিনা থেকে নির্বাসিত করা হয়েছিল বা বিভিন্ন রকম ভাবে তাদেরকে সেখান থেকে উৎখাত করা হয়েছিল। তো এসে দেখলেন যে মদিনার ব্যবসায়ী লোকেরা বা সেখানকার আম জনগণ মিন আখবাসিন নাস কাইলান, মাপের ক্ষেত্রে, নেওয়া দেওয়ার ক্ষেত্রে, ওজন বা মাপের ক্ষেত্রে, কাইল বলা হয় কোন পাত্রে কাঠাতে ওজন করা। আড়ি ধামা বুঝেন তো, মুরব্বীরা একটু তো বুঝবে। জি, যদি কোনো পাত্রে ওজন করা হয় তো এটাকে কাইল বলা হয়। আর ওজন বলা হয় যদি তারাজু, দাড়ি পাল্লাতে ওজন করেন তাহলে। কিন্তু আজকালকার ভাষায় সবগুলিকে আমরা ওজন, তাই না? অথচ সবগুলি ওজন। তারা খুব নিকৃষ্ট পর্যায়ে পৌঁছেছিল মাফ করে দেওয়া নেওয়ার ক্ষেত্রে, নিকৃষ্ট পর্যায়ের লোক ছিল। দাঁড়ি মারা বদ স্বভাব দেওয়ার সময়, আর নেওয়ার সময় বেশি করে ঝুঁকিয়ে নেওয়া, বেশি করে নেওয়া স্বভাব। এই স্বভাবটা কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। ছোটকালে হাট বাজারে যেতাম, দেখেছি চাউলকে ভিজিয়ে নিয়ে আসতো চাউল বিক্রেতা। এখন জানি না, দীর্ঘদিন ও চাউলের মার্কেট যায়ও না, বুঝি না। আরব দেশে 25-30 বছর, সুতরাং সেখানকার বাজার সম্পর্কে, কিন্তু চরিত্র বদলেনি মানুষের। চাউলকে এমন করে ভিজিয়ে নিয়ে আসতো, একবার ভিজালে তো ওজন বাড়বে একটু, ভিজাতে। আর তারপরে দাঁড়িয়ে এমন করে মারতো যে 5 কিলো চাউল, আল্লাহ 5 কিলো চাউল কিনে নিয়ে আসার পরে ওজন করতো, তো দেখা যেত 4 কিলো হয়েছে। 1 কিলো মারতো, কমপক্ষে ½ কিলো। জি, এইরকম। পাট আমাদের এলাকায় খুব পাট হয়, পাটের যে গাঁটগুলো বাঁধে, কি বলে আপনার ওগুলোকে? আটি। তো এই পাটের গাঁটগুলো যে বাঁধতো, সেগুলোতে ইট ঢুকিয়ে রাখতো। আউজবের ইট, পাথর ঢুকিয়ে রাখতো, ভিজাই তো সারা রাত ধরে পাটকে ভিজা রাখছে। সকালে আসবে রে আড়তদার আসবে, ওরা যারা হোলসেল কেনে ওরা আসবে, ভিজা সব ভিজাচ্ছে। আউজুবিল্লাহ, গৃহস্থদেরকে। এটা গ্রামের কথা বলছি, কৃষকদের আম চরিত্রের কথা বলছি। ইল্লামা রাহিমাল্লাহ, শতকরা একজনও নাই হয়তো ভালো মানুষ। কি করে আল্লাহ আযাব থেকে মুক্তি পাবে?
এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস ইবনে মাজাহ রয়েছে যে আল্লাহর আযাব আসার 5টি মূল কারণ দুনিয়াবী আযাব, পার্থিব শাস্তি। তার একটি অপরাধ হচ্ছে দাড়ি মারা, কম দেওয়া বেশি নেওয়া। এর কারণে যে আযাবটি আসে, দুটো আযাবের কথা হাদিসে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, খাদ্যের ঘাটতি, না খেয়ে মরছে মানুষ, এই এক আযাব। দাঁড়িয়ে মেরেছে বেশি খাওয়ার জন্য, আল্লাহ এমন আযাব চাপিয়েছে যে তো খেতেই দিব না, দুর্ভিক্ষ দিয়ে মারবো, শুকিয়ে মারবো তোর আগে। দ্বিতীয় আযাব হচ্ছে জালেম শাসককে চাপিয়ে দেওয়া, জালেম শাসক দিয়ে তাদেরকে দমন করা। জি, এই আযাবগুলি দেখতে পাচ্ছেন চোখে। মানুষ যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবে এই পাপ থেকে, আর এইরকমই যত পাপ রয়েছে আল্লাহর বহুমুখী আযাব আসতেই থাকবে। কিন্তু দুনিয়ার সামান্য আযাব, যে আযাবে অস্থির হয়ে যাচ্ছে মানুষ, মওতের পরের আযাব তো আছে, বিচার দিবসের আযাব তো আছে, যেদিন সবাইকে উঠানো হবে, জাহান্নামের আযাব তো আছে প্রতীক্ষায়। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, রব প্রস্তুত হয়ে রয়েছেন ধরার জন্য আসামিদেরকে, অপরাধীদেরকে। তো বলছেন যে খুব নিকৃষ্ট তাদের আচরণ ছিল মদিনার লোকদের, এরা দাড়ি মারতে খুব পটু ছিল, পারদর্শী ছিল। আরে চোখের সামনে দাড়ি মারছে বুঝবেন, এমন করে ঝুঁকিয়ে দিত, আপনি দেখছেন যে ঠিক দিল হইতো, এমন ঝুঁকিয়ে দিচ্ছে যে বেশি ঝুঁকে মনে হলো আপনাকে বেশি দিল, অথচ গিয়ে ওজন করেন কম। আবার ওই যে দাড়ি পাল্লা যে থাকতো ওটা তো কম বেশি করা থাকতো, যে দিকটাতে ওর রাখবে ধরেন খাদ্য, সেই দিকটা বেশি ভারী করা আছে, এমনিতে আগে থেকে ভারী আছে, ও তো আপনাকে দেখাচ্ছে না যে দেখো বরাবরে আছে, আর তারপরে মাপছি, আগে থেকে ঝুঁকে আছে। মারার মেলা তরিকা তাদের কাছে, এই বদ প্রকৃতির লোকদের কাছে আছে। আল্লাহ রাব্বুল বলছেন এই আয়াতে, বলছেন আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে এই সময়ে ফাআনজালাল্লাহু তাআলা, মহান আল্লাহ এই সূরা মুতাফফিফিন নাযিল করে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাস ইস্তাওফুন। মুতাফফিফিন হচ্ছে এই লোকেরা যাদের স্বভাব হচ্ছে এইরকম। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিল মুতাফফিফিন। ওয়াইলুন আরবরা ব্যবহার করে হালাক, ধ্বংসের অর্থে, সেটাকে ধ্বংস বলেন, দুর্ভোগ বলেন, সর্বনাশ বলেন, বাংলায় সবগুলি অর্থ বহন করে ওয়াইলুন। ওয়াইল শব্দটি কোরআন কারীমে অনেক আয়াতে এসছে, আর বেশ কিছু সূরার শুরুতে এসছে, যেমন এখানে ওয়াইলুল লিল মুতাফফিফিন, সূরা হামাযা থেকে রয়েছে ওয়াইলুল লিকুল্লি হামাযাতিল লুমাযা। জি, অনেক আছে ওয়াইলুল ইয়াউমাইযিল মুকাজ্জিবিন, সূরাতুল কিয়ামা ওয়াইলুল ইয়াউমাইযিল মুকাজ্জিবিন, তারপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। জি, ওয়াইল বলছেন যে ওয়াইল মানে হচ্ছে কি হালাক বা ধ্বংস হওয়া, সর্বনাশ, দুর্ভোগ। মুতাফফিফিন, মুতাফফিফের বহু বচন, মুতাফফিফ এক বচন, তাতফিফের মাসদার। তাতফিফ মানে হচ্ছে কম দেওয়া বেশি নেওয়া, দুটোকে শামিল। দাড়ি মারা এক কথা, নেওয়ার ক্ষেত্রে নিজের হকটাকে, নিজের অধিকারটাকে পূর্ণ মাত্রায় নেওয়া একবারে, আর দেওয়ার সময় কম করে দেওয়া। এটা যেমন দাড়ি পাল্লার ক্ষেত্রে, ওজন করার ক্ষেত্রে, তেমন কি করার ক্ষেত্রে, মেপে দেওয়ার ক্ষেত্রে। আজকাল এছাড়াও দাড়ি পাল্লাও না, মাপাও না, ধরেন আর কিছু কে সামিল করেন, জমি মাপা, ফিতে দিয়ে মাপছেন বা চেন দিয়ে মাপছেন, তাই না? জমি মাপার ক্ষেত্রে আইল চাপাচাপি করা। জি, বিদেশে থাকলে আপনার জমি চাপবেই পাশের লোক, ও যদি দেশে থাকে একটু করে চাপতেই থাকবে, চাপতেই থাকবে। জি হ্যাঁ, এই আয়াতের অন্তর্ভুক্ত এরাও, যারা জমি চেপে খায়। নিজের বাড়িটা করবে আপনার দিয়ে একেবারে আইল ছাড়িয়ে, সীমানা ছাড়িয়ে। আর আপনি করতে যান, যদি আপনি কমজোর হন, বলছে না হাওয়া বাতাসের জন্য তোমাকে এখানে সরকারি আইন আছে, এত হাত ছাড়তে হবে, বলবে। গায়ের জোর দেখে ও আপনার একটু জায়গায় ছাড়বে না, কিন্তু আপনাকে ছাড়াবে। দেখা, চোখের দেখা কথা বলছি।
এরকম জালেম আমাদের দেশে ঢালাহারে রয়েছে, একজন দুজন না। গোটা জমিকে বেমানি করে গিলে খেয়ে নিচ্ছে। শহরের বেইমানগুলো তো আছেই, জি হ্যাঁ, জমি কিনে বেচারা বিদেশে আছে, ও ভাবছে যে আমার তো আছে বাড়ি, বড় আশা করে বসে আছে, এখান থেকে গিয়ে একটা বাড়ি করবো, ও জায়গায় নিয়ে গেছে, এক জমি 4বার 5বার বিক্রি করছে। রিফুজিরা ভারতে যখন পালিয়ে আসে, হিন্দু রিফুজিরা বাংলাদেশ থেকে, তখন 4-5 মুসলমানের কাছে বিক্রি করে আসে এরা বাংলাদেশে। বহু খবর এসব রয়েছে, এর কাছে বিক্রি করছে, 4-5 জন কাছে পয়সা নিয়ে উধাও। কি করে ধরবেন না? সাবধান, সতর্ক, সাবধান। সমস্ত ক্ষেত্রে এই দাড়ি মারা তদফিফ শুধু ওজনে আর মাপে, শুধু পাত্রের কাঠা মাপে না, জীবনের সার্বিক ক্ষেত্রে। কয়েকটি উদাহরণ দিলাম, আর একটু বেশি করে বোঝা, যাতে করে আপনারা একটু প্রশস্ত চিন্তা রাখেন বা ভালোভাবে এই আয়াতটাকে বুঝেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে এই আয়াতের প্রতি আমল করতে পারেন, বাস্তবায়ন করতে পারেন। এই আয়াতে যে ধ্বংসের কথা রয়েছে, দুর্ভোগ রয়েছে, সেই ধ্বংস বা সর্বনাশ যেন আপনার জীবনে না নেমে আসে, আপনার পরিবারে না নেমে আসে। যে কোনো অধিকারের ক্ষেত্রে, যেমন আপনারা প্রবাসে চাকরি করছেন কারো, তাই না? চাকরি করছেন, মালিকের ওপর আপনার কিছু হক রয়েছে, আছে না নেই? যেই যে শর্তগুলি করেছেন, এত টাকা বেতন, বছরে এতদিন ছুটি, যাতায়াত টিকিট বছরে না 2 বছরে, ঠিক না? আছে না নেই? সার্ভিস বেনিফিট কত কি ইত্যাদি, সুযোগ সুবিধা কত কি, যদি ফ্যামিলি স্ট্যাটাস আছে না নেই, যদি থাকে তো বাসা ভাড়া কত, এইভাবে আপনি বুঝেন। যেই চুক্তিগুলো আপনার সাথে করেছে, সেই ক্ষেত্রে যদি মালিক ঘাটতি করে, তাহলে মোতাফিফ, আর তার জন্য ধ্বংস রয়েছে, সর্বনাশ রয়েছে। এটা শুনতে তো মজাই লাগলো, কারণ আপনার ফেভার এই তফসির, ঠিক না? আপনার পক্ষেই তফসির। আমার টিকিট দেওয়ার কথা আছে, 1 বছরে 2 বছরে টিকিট দিচ্ছে না, খুব খুশি, আমার কফিল জালেম মোতাফিফ, ঠিক না? এতদিন ছুটি দেওয়ার কথা, এত কম ছুটি দিচ্ছে। এর বিপরীতটা বুঝে আপনার জীবনের সংশোধন হোক। আপনার সাথে কফিল চুক্তি করেছে যে আপনি 8 ঘন্টা ডিউটি করবেন, ঠিক না? এই 8 ঘন্টা কার? কফিলের। এর বিনিময়ে বেতন এত, ঠিক কিনা? এই 8 ঘন্টা আপনার না, এটা আপনার মালিকের। 8 ঘন্টা আপনি দৈহিক ভাবে, শারীরিক ভাবে তো আপনি ডিউটিতে আছেন, ডিউটির জায়গায় আছেন, কিন্তু মানসিক দিক থেকে আর স্বাস্থ্যগত দিক থেকে ওখানে না। সারা রাত জেগে আজকাল ফেসবুক ইন্টারনেট নিয়ে পড়ে আছে, রাত 1টা 2টা 3টায় ঘুমায়, আর সকালে উঠে দৌড় দিতে দিতে ডিউটিতে যায়, যাওয়ার পরে ঝিমাইতে থাকে, ঘুমাইবার সুযোগ পেলে ঘুমিয়ে যায়, আর না হলে আইলসামি করে, জি এই করে কোন রকম করে টাইম পাস, 8 ঘন্টা ডিউটি পাস করে দিয়ে চলে আসে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, কথা ঠিক কিনা বলেন? চিন্তা করেন আপনি, দুর্ভোগ, ধ্বংস, এইসব ঠকদের জন্য যারা ডিউটিতে ঠকামি করে, ঠকবাজেরা। এইরকমই প্রত্যেকটি ক্ষেত্রে। এখন পারিবারিক ক্ষেত্রে আসি। পারিবারিক ক্ষেত্রে এক পক্ষ হচ্ছে স্বামী, আর এক পক্ষ হচ্ছে স্ত্রী। ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। আল্লাহ বলছেন যেমন ওয়ালাহুন্না স্বামীর হক রয়েছে, তেমনি ওয়ালাহুন্না স্ত্রীর হক রয়েছে, আছে না নেই? ঠিক। অধিকাংশ স্বামীরা, কারণ মহিলা পেরে উঠে না, কমজোর বেচারি, অধিকাংশ স্বামীরা স্ত্রীর কাছ থেকে নিজের অধিকারটা, নিজের হকটা পূর্ণ মাত্রায় নিতে চায়। খেদমত, পাকশাক, আর বাড়ির দেখাশোনা, এছাড়াও বাড়ির বাইরে হয়তো অনেক কাজ, এই সেই দায়িত্ব, ঠিক না? চাকরি যদি করে, চাকরি করার টাকা তো আমার ভাগ বসিয়ে দেওয়া, স্ত্রীর টাকাতে হারাম। তার টাকা আপনার কিসের অধিকার আছে আপনার তার টাকার উপর?
তারপরে তাকে আপনিও চাকরি, সেও চাকরি করে, ও পাক করে, আপনি লম্বা হয়ে শুয়ে আরাম করবেন। আর তারপরে তখন যখন খাবার রেডি হলো তখন আপনাকে ডেকে খাওয়াইতে হবে। ভালো কথা, আপনার খেদমত এগুলো করতে হবে। আপনার যেসব হক রয়েছে, ন্যায্য হক, আপনি আপনার পাওনা পাবেন আপনি স্ত্রীর কাছ থেকে। আপনি অসুস্থ হলে আপনার পরিচর্যা করতে হবে, আপনার সেবা করতে হবে, হক আপনার। এতগুলি কাজ করে সংসারে, এত ছেলে মেয়ে আপনার প্রতিপালন করে, দেখাশোনা করে, সবকিছুই আপনার বাপ মাকে পর্যন্ত দেখাশোনা করে, অনেকে ভাই বোনদেরকে দেখাশোনা করে, কিন্তু আপনার স্ত্রী অসুস্থ হলে খোঁজ খবরই রাখেন না। আমি তো খেলাম মাছ আর গোস্ত, আমার স্ত্রীর জন্য একটা পিস থাকলো কিনা খোঁজই নিলাম না। স্ত্রী অসুস্থ যদি বলে তারপরে গড়িমসি করে অনেক পরে হয়তো চিকিৎসা নেবেন, না হলে নেবেন না, অবহেলা। একটু হাত দিয়েও দেখবেন না, দূর থেকেই। জি, সবসময় অসুস্থই থাকে, এটা ঘৃণা ভরা কথা যেন করে না। মুতাফফিফিন, দুর্ভোগ ধ্বংস এরকম স্বামীদের জন্য। এইরকম এর বিপরীত যদি হয়, অনেক স্ত্রীরা স্বামীর টাকা, বিদেশের টাকা আসছে প্রবাস থেকে, আর আমোদ ফুর্তি করে খাচ্ছে, যাচ্ছে, ফুটাচ্ছে ভাই বোনদেরকে নিয়ে, আর এদের স্বামীর হকের ক্ষেত্রে একেবারে অবহেলা। স্বামীর কথা মানতে হবে, আগে আল্লাহর কথা মানতে। সুতরাং নামাজ, দিন ঠিক রাখতে হবে, হেজাব পর্দা ঠিক রাখতে হবে, সতীত্ব ঠিক রাখতে হবে, আমানতে খেয়ানত নয়, পরকীয়া প্রেমে লিপ্ত নয়, ঠিক কিনা বলেন? যদি এইরকম কিছু হয়, স্বামীর খাচ্ছে আর অন্যের গুণ গাইছে, তো এদের চরিত্র হচ্ছে মুশরিকদের মতো। জি হ্যাঁ, মুতাফফিফিন এরা, জি ঠক এসব মহিলারা। জি, এইরকমই আমরা কিন্তু ছেলে মেয়েদের কাছ থেকে খুব শ্রদ্ধা চাই, আর বার্ধক্যে পৌঁছে গেলে বড় আশা করে বসে থাকি, আর কত কাজ কাম করবো, ছেলেরা বড় হচ্ছে, ওরা এখন সংসার সামলাবে, আমি একটু এখন কি করব, আরাম বিশ্রাম করব। হ্যাঁ, এখন অবশ্য রিটায়ার্ডে বসে থাকবো, বসে বসে খাবো, এই ছেলের বাড়ি ওই ছেলের বাড়ি, ঠিক না? বড় আশা করে বসে আছেন ছেলেওয়ালারা। এটা আপনার হক, ঠিক আছে, এটা আপনার, এটা চাওয়া বা আশা করা। কিন্তু আপনার যে দায়িত্ব ছিল, আপনার কাছে যে ছেলেদের পাওনা ছিল, মেয়েদের পাওনা ছিল, সেই পাওনাটা আদায় করেছেন কিনা? তাদের ইসলামী তরবিয়ত করা, ইসলামের শিক্ষা দেওয়া, তাদেরকে নামাজি বানানো, তাদেরকে আল্লাহ ভীরু বানানো, তাদেরকে দ্বীনের জ্ঞান দেওয়া, তাদেরকে কোরআনের শিক্ষা দেওয়া, তাদের আল্লাহর সাথে, রাসূলের সাথে সম্পর্ক মজবুত করার চেষ্টা করা, তাদেরকে আদব কায়দা শিখানো, তাদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করা, এসব দায়িত্ব ছিল না? ওই ক্ষেত্রে যদি অবহেলা করেন, তাহলে বাপ মা হচ্ছেন মুতাফফিফিন। রাজা আর প্রজা, শাসক এবং জনগণ, একের অন্যের উপর হক আছে না নেই? আজকাল সবাই নিজে হকটা পূর্ণ মাত্রায় চায়, জনগণ চায়, এই চাই সেই চাই, এই হচ্ছে আমাদের দাবি দেওয়া। আর শাসক গোষ্ঠী সম্পর্কে এত শত্রুতা, এত বিদ্বেষ, যে কোথাও যদি বাইরে পেয়ে যায়, একে যদি সিকিউরিটি ছাড়া কোথাও ঘুরতে পেয়ে যায়, তো বেঁচে ফিরতে দেবে না। চরমপন্থী, হ্যাঁ, রক্তের পিপাসু, দেখতেই পারে না শাসক গোষ্ঠীকে। ঠিক আছে, তাদের পাপের কারণে। তো আপনাদের জীবনে ওর চাইতে কম পাপ নেই, আপনার জীবনে ওর চাইতে কম পাপ নেই। শেখ সালেহুল ফৌজান হাফিজাহুল্লাহ তাআলা, তার কাছে অভিযোগ করা হয় জালেম শাসকদের সম্পর্কে, আর বলা হয় যে আমরা কি উমারের মতো, ওসমানের মতো, আলীর মতো, হ্যাঁ, ওই যুগের মতো কি শাসক পাবো না? বোঝা গেছে কিনা? আমাদের ওপরে এরকম জালেম শাসক কেন? আমরা কি ভালো শাসক পাবো না এরকম? তখন তিনি খুব চমৎকার একটি উত্তর দিয়েছিলেন, যখন তোমরা সেই যুগের জনগণের মতো হয়ে যাবে, সাহাবাই কেরাম সেই যুগে ছিলেন, সেই যুগের জনগণ তাবেঈন ছিলেন, ওই রকম ইমান আমল চরিত্র আখলাকে যখন হয়ে যাবে, তখন ওই রকম শাসক এমনিতে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে পেয়ে যাবে। জি হ্যাঁ, এর জন্য মরিয়া হয়ে রাস্তাঘাটে নামতে হবে না, কিচ্ছু হবে না, সব নেমে কিচ্ছু হবে না। নিজের সংশোধন করুন,
নিজে সালেহীন হয়ে যান, নিজেরা জনগণ সালেহীনকে আল্লাহ রাব্বুল নেতৃত্ব দেবেন, নিজেরা মুজরিমিন, নিজেরা অপরাধী। সুতরাং ওর চাইতে ভালো শাসক পাওয়ার আশা করাটা শুধু আশাই থাকবে। বোঝা গেছে কিনা? তাহলে শাসকের হক আছে, তাদের বৈধ ক্ষেত্রে আনুগত্য করতে হবে, তাদের হিতাকাঙ্ক্ষী হইতে হবে, তাদের শত্রু না বিদ্বেষী নাই, তাদের হেদায়েতের জন্য দোয়া করতে হবে। তাদের মধ্যে ত্রুটি আছে, অন্যায় আছে, আমাদের মধ্যে ত্রুটি অন্যায় আছে, আমার মধ্যে না থাকলে আমার আর ভাইদের মধ্যে আছে, আমার গ্রামবাসীর মধ্যে আছে, এলাকাবাসী, দেশবাসী পাপিষ্ঠ অধিকাংশ হয়ে গেছে, বেদিন বেনামাজি হয়ে গেছে, কবর মাজারে ধর্ণা দিচ্ছে, শিরিক করছে, কুফরি করছে, বিদআত করছে। এতগুলি পাপের জন্য আমাদেরকে জালেম শাসক দেবেন না তো কি দেবেন? কি দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন। ওদের হকটা আদায় করে দিতে হবে, শাসকদের হকটা আদায় করে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন যে তোমাদের উপর যে দায়িত্ব রয়েছে শাসকদের হক দিয়ে দাও, এটা দিয়ে দাও। আর আল্লাহকে বলো যে আল্লাহ গো, ওদের হকটা আমরা ঠিকভাবে দিয়ে দিচ্ছি, এখানে দাঁড়ি মারিনি, সুতরাং আমাদের হকটা ওদের কাছ থেকে তুমি নিয়ে দাও। বুঝতে পেরেছেন কথা না? তখন আল্লাহ ভালো মানুষ দেবেন, ভালো মানুষ আসবে। আপনাদের হকগুলি, হ্যাঁ, আপনাদের হক হচ্ছে রাস্তাঘাট, আপনাদের হক হচ্ছে নিরাপদ চলাফেরা, আপনাদের হক হচ্ছে ছেলেমেয়েরা স্কুলে যাকে নিরাপদ যাক, আপনাদের হক হচ্ছে যে বিনা ঘুষে সবকিছুই পান, ঘুষ না দিতে হয় চাকরি বাকরির জন্য, এই পাসপোর্টের জন্য, তো এই কাজের জন্য, এই লাইসেন্সের জন্য, এইসব না হয় ঘুষ মুক্ত দেশ হোক, দুর্নীতি মুক্ত দেশ হোক, বেঈমানি মুক্ত দেশ হোক। এগুলি হচ্ছে জনগণের হক, সেগুলি তখন পাবেন। আপনারা যেমন নিজেরটা চাইছেন, তেমন আপনাদেরকে আপনাদের উপর যে অন্যদের হক রয়েছে সেটাও কি করতে হবে? দিতে হবে। এই কয়েকটা উদাহরণ দিলাম যাতে করে ওয়াইলুল লিল মুতাফফিফিন, ছোট্ট একটি আয়াত, কিন্তু জীবনের প্রতিটি ক্ষেত্রে সংশোধন হতে পারে, বা আপনি সংশোধন হতে পারেন, সংশোধন নেমে আসতে পারে, এটা আমরা বুঝতে সক্ষম হই। আল্লাহ যেন আমাদেরকে কোরআনে কারীম বুঝার তৌফিক দান করেন এবং কোরআনে কারীমের প্রতি সত্যিকার ঈমান এবং বিশ্বাস স্থাপনের তৌফিক দান করেন এবং আমলে কাজে পরিণত করার তৌফিক দান করেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ সর্বনাশ ঠকবাজদের জন্য, ওই সব লোকদের জন্য যারা কম দেয় বেশি নেই। তাতফিফ মানে এটা। তাতফিফের মধ্যে সুখুন আর বুখলুন, শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ বলছেন দুটোই রয়েছে। যে তাতফিফ করে তার মধ্যে সুখুন রয়েছে আর বুখলুন রয়েছে। ওয়া ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ কোরআনে কারীম সূরা হাশর বলেছেন, যাকে তার অন্তরের কৃপণতা থেকে, সুখ থেকে বাঁচানো হলো, সেই ব্যক্তিরাই, তারাই হচ্ছে সফল কাম, বা সে হচ্ছে সফল কাম। আমরা এমনি সাধারণ অর্থ তর্জমা করতে গিয়ে বুখল মানে হচ্ছে কৃপণতা, আর সহন মানে হচ্ছে চরম কৃপণতা, এইভাবে আমরা বুঝিয়ে দিই মোটা কথা। এটা হচ্ছে মোটা তাফসীর। কিন্তু ভাষাবিদরা তাফসীর করতে গিয়ে বলেছেন সহন মানে হচ্ছে নিজেরটা একেবারে বেশি করে নেওয়ার চেষ্টা কর, আমার যেন একটু কম নয়। আর বখলুন হচ্ছে অন্যকে দিতে হবে, গরিব মিসকিনকে দিতে হবে, ইয়েতিম বিধবাকে দিতে হবে, আত্মীয় স্বজনকে দিতে হবে, সেই ক্ষেত্রে না দেওয়া বা কম দেওয়া। তো যারা তাতফিফ করে ওদের মধ্যে এই দুটো নোংরা চরিত্র আছে, নেব বেশি দেব কম, এরা হচ্ছে মুতাফফিফিন। এদের জন্য দুনিয়া আখিরাতে দুর্ভোগ সর্বনাশ। প্রশ্ন হচ্ছে যে মুতাফফিফিন কারা? আল্লাহ বলছেন চলো একটু ব্যাখ্যা করে বুঝি কোরআন দিয়ে, কোরআনের তাফসীর। মুতাফফিফিনের তাফসীর হচ্ছে পরের আয়াতগুলি। আল্লাহ বলছেন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন। মুতাফফিফিন ঠকবাজ ওরা যারা মানুষের কাছ থেকে যখন মেপে নেই, ইখতালা ইখতিয়াল বাবে ইফতিআল থেকে ইজতানাবা ইজতানিবু, ওর মানে মেপে নেওয়া, ক্যাল করে নেওয়া। কারো কাছ থেকে মেপে নিচ্ছেন আপনি, যখন মানুষের কাছ থেকে মেপে নেই, স্বর্ণের দোকানে যাবেন তখন আপনি কিন্তু মাপবেন না, স্বর্ণ কিনলেও সে মাপবে, দোকানদার মাপবে, আর আপনি স্বর্ণ তার কাছে পুরানো যদি ভাঙড়ি বিক্রি করেন তবুও সে মাপবে। তাহলে দুটো সে করে, দুই দিকে যদি দাঁড়ি মারতে পারেও, যার কাছ থেকে কিনছে তার কাছে দাঁড়ি মারতে পারছে, বেশি করে নিতে পারছে, যাকে দিচ্ছে কম করে দিতে পারে, ঠিক না?
আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমারটা যখন দিচ্ছে তখন আমি মেপে দিচ্ছি, ওরটা দিচ্ছে তখন ও মেপে দিচ্ছে, হয় না? যখন মানুষের কাছ থেকে মেপে নেই ইস্তাউফুন, তখন পূর্ণ মাত্রায় নেই একবারে। ইস্তাউফা মানে একবারে নিজের অধিকারটা, হকটাকে পুরাপুরি নেওয়া, অফা এফি থেকে ইস্তাউফা, ইস্তেফাল ভাবে। ওয়াইদা কালুহুম, আর যখন অন্যদেরকে মেপে দেই, দেখেন কালা একিলো দাঁড়াবে মানে মেপে দেওয়া, আর ইকতালা একতালা মেপে নেওয়া। যখন অন্যদেরকে মেপে দেই, আওয়াজানুহুম, ওদেরকে দাঁড়িয়ে পাল্লায় ওজন করে দেয়, ইউখসিরুন, তখন কম দেয়। আখসার ইউখসির মানে হচ্ছে কম দেওয়া, আর খাসিরুন মানে নিজে ক্ষতি, খাসেরা মানে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া, আর আখসারা মানে অন্যকে ক্ষতিগ্রস্ত করা। যাকে কম দিল তাকে কি করলো? ক্ষতিগ্রস্ত করলো। জি হ্যাঁ, এই জন্য ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। জি, খাসেরা ইখসারু সামিয়াসমু, জি হ্যাঁ, নিজে ক্ষতিগ্রস্ত হওয়া। আর আখসার ইউখসির বা বিফাল থেকে অন্যকে ক্ষতিগ্রস্ত করা। এরাই হচ্ছে ঠকবাজ, এরাই হচ্ছে মুতাফফিফিন। আলাইয়াজুন্নু, এখন আল্লাহ রাব্বুল এদেরকে তিরস্কার করছেন, এদের ভর্ৎসনা করছেন। জি, আর বলছেন যে একটু কি এদের বিশ্বাস হয় না? আলাইয়াজুন্নু, এরা কি বিশ্বাস করে না? উলাইকা, ওরা বা এরা, ওরা কি বিশ্বাস করে না? মানে এই যে দাঁড়ি মারে যারা, যারা ঠকবাজি করে, কি বিশ্বাস করে না? আন্নাহুম মাবউসুন, জান্না ইয়াজুন্নুর শাব্দিক অর্থ হয় ধারণা করা। কি করা? অনুমান করা, ধারণা করা। ধারণা করা মানে বিশ্বাস নাই, কিছুটা বিশ্বাস আছে আর কিছুটা বিশ্বাস নেই, সন্দেহ আছে। এটাকে কি বলা হয়? ভাই আমার এইরকম ধারণা, মানে নিশ্চিত না কিন্তু মনে হচ্ছে এইরকমটা হবে, তাই না? এটা আসল জান্নের অর্থ। কিন্তু কোরআনে কারীমে বা হাদিসে বা আরবি ভাষাতে কখনো কখনো জানটা ইয়াকিনের অর্থে ব্যবহৃত হয়। এটা কোরআনে কারীমের অনেকগুলি আয়াতে প্রমাণিত। যেমন এখানে ইয়াজুন্নু মানে ইয়াতায়াক্কানু, আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, ওইসব মুমিন যাদের বিশ্বাস ছিল, ইয়াজুন মানে ধারণা নয়, কারণ কিয়ামতের প্রতি বিশ্বাসের কথা বলা হচ্ছে। তাহলে কিয়ামত সম্পর্কে যদি ধারণা থাকে যে হ্যাঁ হতে পারে, তো মুসলিম হবে, মুমিন হবে না, হবেন না, সন্দিহান। তাহলে তো এখানে জান্না মানে হচ্ছে আল্লাযীনা ইয়াজুন্নুন, যারা বিশ্বাস করত যে আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে তারা তাদের রবের সাথে অবশ্যই মিলিত হবে, সাক্ষাৎ করবে, একদিন আল্লাহর সামনে যেতেই হবে, এটা বিশ্বাস ছিল তাদের। জান মানে ইয়াকিন। তাহলে তাদের কি এই বিশ্বাস নেই? আন্নাহুম মাবউসুন, যে তারা পুনরুত্থিত হবে। বাসা ইয়াবাসু মানে উঠানো, বাসা ইয়াবাসু মানে উঠানো, যে কোনো উঠানোকে বাসা বলা হয়। বাসা ইয়াবাসু মানে প্রেরণ করা, পাঠানো হয়, দুটি অর্থ হয়। যেমন আমি একটা চিঠি পাঠিয়েছি বা একটা প্রতিনিধি দল পাঠিয়েছি, আরসালতু হয় আর বাসতু হয়। বাসতু রিসালাতান বা বাসতু সেনাবাহিনী পাঠিয়েছি, বাসতু জুনুদান। বাসা মানে তাহলে প্রেরণ করা, পাঠানো হয় আর উঠানো হয়। বাসা ইয়াবাসু মানে ইযা বুসিরা মাফিল কুবুর, ইযা বুসিরা মাফিল কবর, হ্যাঁ, ইযা বুসিরা মাহফিল কবর, কবরে যা আছে তা উঠানো হবে। বসেরা এখানে বাসারা আছে, বাসা নেই, কিন্তু বাসারা মানে উঠানো, মানে মাটি সরিয়ে উঠানো, ওটা তো অন্য শব্দ হয়ে গেল। বয়সা আছে, এজিম বাসা আশকাহা, বাসা থেকে ইম বাসা, কোরআনে কারীমে বিভিন্ন যে শব্দ আসছে, ইউবাসু রয়েছে, ইউবাসুন। জি, তো এখানে এজিম বাসা মানে উঠে যাওয়া। নবী কাছে হাদিস দিয়ে উদাহরণ দিই। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হার হারিয়ে গিয়েছিল যুদ্ধের সফরে গিয়ে। হাতটা পড়েছে আর ওর উপরে একটা ওনার যে উটনিটা ছিল বা উট বাহনটা ছিল বসে গেছে। খুঁজে পেরেশান হয়ে গেলে পাওয়া গেল না হার। স্ত্রীর হার খোঁজার জন্য তিরস্কার না করে, গালমন্দ না করে আপনারা কি করতেন? মন ভরে স্ত্রীকে গাল দিতেন, তোর জন্য এতগুলি লোককে থামাইতে হবে, না থামাবো না, মাথা খারাপ করে দিতেন না। দেখেন রাসূলুল্লাহ কত উত্তম চরিত্র আমাদেরকে শিখিয়েছেন। তারপরে কথা বলতে গেল গেল তোমার হার গেল, তোমার জন্য এতগুলি লোকে থামবো, যাজ্ঞা হার যাবে। ওতে কি হবে? স্ত্রীর মনে কষ্ট হবে, আমার একটা মূল্যবান স্বর্ণের হার হারিয়ে গেল আর আমার স্বামী একটু খোঁজাখুঁজিও করলো না, মনে কষ্ট হবে না? হবে না? সুবহানাল্লাহ। এইদিকেও খেয়াল রাখছে, এতগুলি সেনাবাহিনী মুজাহিদিন সবকে থামিয়ে দিলেন, থামো,
আয়েশার হার হারিয়ে গেছে, একটু খোঁজা যাক, দেখো তো এদিক ওদিক খুঁজে, বন জঙ্গল সব খুঁজে শেষ, ওই মাঠে আর পাওয়া গেল, যতদূর পর্যন্ত সব লোকেরা বসেছিল কোথাও পাওয়া গেল। সে নিরাশ হয়ে যখন ফালামা বাসনাল বাইরা, যখন উটটাকে উঠাইলাম, বাস নাই যে বাসা, ওয়াজাদানাল ইকদা তাহতাহু, সেই বুখারীতে, তখন মালা হাতটাকে ওই উটের নিচে পড়ে ফেলাম। এর থেকে বোঝা গেল যে নবী আলেমুল গায়ব না, হাজির নাজির, বেরেলবিদের আকীদা, কোরআনের আকীদা আর হাদিসের আকীদা নাকি? সাহাবায়ে রাসূলুল্লাহ আকীদা, সাহাবায়ে কেরামদের যদি আকীদা হচ্ছে নবী আলেমুল গায়ব, তো নবীকে কি বলতেন যে ইয়া রাসূল, আপনি আমাদেরকে নিয়ে খেল তামাশা করছেন? হ্যাঁ, ঠিক না? আপনি সবকিছু জানছেন, দুনিয়ার খবর রাখছেন, আসমান জমিনের খবর রাখছেন, এটা বেরেলবি আকীদা, কিন্তু রেজবিদের আকীদা, সব খবর রাখছেন, আর উটের তলায় পড়ে আছে, আর আমাদেরকে নিয়ে কি করছেন এসব? তাহলে নবীকে আলেমুল গায়ব বানিয়ে সম্মান করলো এই মুশরিকরা, না মানহানি করলো? মানহানি করলো, যে নবী জানেন সব এতগুলো লোককে নিয়ে খেলতামশা করছে, সব জানছেন, তারপর যে খুঁজো খুঁজো খুঁজো। কেউ যদি এরকম করে, অনেক সময় করে না, বন্ধু বন্ধু চাবিটা আপনার হারিয়ে গেছে, মোবাইলটা হারিয়ে গেছে, রেখে নিয়েছে লুকিয়ে, ভাই জানি না, খুঁজো খুঁজো খুঁজো, বেশ কিছু না 1-2 ঘন্টা হয়রান করার পরে শেষখানে দিয়ে দিল। তো এইরকম চরিত্রের ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি? আউযুবিল্লাহ। কি বলছিলাম, বাসা মানে পাঠানো আর উঠানো, এখানে উঠানোর অর্থে মাবউস, জি এক বছর, মাবউসুন বহুবচন। তাদের কি বিশ্বাস নেই যে তাদেরকে উঠানো হবে কবর থেকে, হাসরের মাঠে তারা পুনরুত্থিত হবে, পুনর্জীবিত হবে? কোথায় উঠানো হবে? লিয়াউমিন আযীম, সেই মহাদিবসের উদ্দেশ্যে। মহাদিবস যেটি সবচেয়ে বড় দিন, সবচেয়ে বড় ভয়াবহ দিন, সবচেয়ে মর্মান্তিক দিন, সেই দিনটি হবে সবচেয়ে বড় দুর্দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সমস্ত মানুষ দণ্ডায়মান হবে বিশ্বজাহানের প্রতিপালকের সামনে, সকলকে হাজির হইতে হবে। সেখানে আমির আর গরিবে কোনো পার্থক্য থাকবে না, হ্যাঁ, রাজা আর প্রজায় কোনো পার্থক্য থাকবে না, জালেম মাজলুম সেখানে সবাই হাজির হবে। জি, শক্তিশালী আর দুর্বল সকলে সেখানে আল্লাহর সামনে সমান হয়ে সেখানে হাজির হবে। এই কিয়ামতের দিন সম্পর্কে অনেক হাদিস রয়েছে, সময়ের স্বল্পতার জন্য আমরা 2-1টি হাদিস আপনাদেরকে শোনাই, সেখানে মানুষের অবস্থা কি হবে। সেই বুখারীতে একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে, যেই দিন রব্বুল আলামিনের সামনে সকল মানুষ দাঁড়াবে, হাত্তা ইয়াগীবা আহাদুহুম ফি রাশহিহি ইলা আনসাফি উযনাইহি, এমন কি বহু মানুষ আছে যারা সেই দিন নিজ ঘামে ডুবে যাবে, কতদূর পর্যন্ত? এলা আনসাফে উযনাইহি, অর্ধেক কান পর্যন্ত, কানের মাঝামাঝি পর্যন্ত হাবুডুবু করবে, পানি খাবে, নিজের গাম খেতে থাকবে, নাক, কানের যদি অর্ধেকটা ডুবে যায় তো মুখও ডুবে যাবে, নাকও ডুবে যাবে। যারা ডুবে সাঁতার জানে না দেখেছেন তো, একবার ওঠার চেষ্টা করে আবার ডুবে পানি খায়, হ্যাঁ, নাকে মুখে পানি ঢুকে, এই হবে অবস্থা। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। সহিহ মুসলিম আর তিরমিজিতে যে হাদিসটি রয়েছে ওতে আর একটু বিস্তারিত রয়েছে। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইযা কানা ইয়াউমাল কিয়ামাতে, যখন কিয়ামতের দিন হবে, উদনিয়াতি শামসু মিনাল ইবাদে, বান্দার অত্যন্ত নিকটবর্তী করা হবে সূর্যকে, হাত্তা তাকুনা কাদরা মিলিন আও মিলাইনে, এমন কি 1 মিল অথবা 2 মিল হবে। মানে 1 মিলটা কি, এর 2টি তাফসীর। যেটাকে আজকাল ইংরেজিতে মাইল বলা হচ্ছে বা বাংলাতে, সেটাকে আরবিতে কি বলা হয়? মিল বলা হয়। তাহলে 1 মাইল যদি এই তাফসীর করি, একটা তাফসীর হচ্ছে এই হাদিসের এটা, 1 মাইল বা 2 মাইল দূরে হবে এই সূর্য, কত দূরে রয়েছে। তারপরে এই গ্রীষ্মকালে আরব দেশে বাইরে থাকা আধা ঘন্টা অবস্থা খারাপ হয়ে যাবে, খালি পায়ে আধা ঘন্টা 10 মিনিট থাকে পা পুড়ে যাবে, পায়ে ফোসা নিয়ে নেবে। সুবহানাল্লাহ, মাত্র 1 মাইল অথবা 2 মাইল দূরে হবে। বর্ণনাকারী সন্দেহ, কিন্তু অন্য হাদিসে সন্দেহ মুক্ত, 1 মাইলের কথা, 1 মিলের কথা রয়েছে। 1 মিল মানে 1 মাইল, কিলোমিটার একটু বেশি,
সামান্য। আর আরেকটি তাফসীর বর্ণনাকারী বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল বলেছেন। এই মিল বলতে কি, এই যে জমি মাপের যে মাইল বা মিল, এটাকে বোঝানো হয়েছে না মিলুল মুখ হালা, নাকি সুরমাদানির যে কাঠিটা থাকে, সুরমাদানি সুরমা ওঠাবার জন্য যে কাঠিটা থাকে সেটা বোঝা, এটাকে আরবিতে মিল বলা হয়। তাহলে সুরমাদানি কাঠিটা খুব বড় সুরমাদানি যদি হয় তো এতটা, খুব বেশি হলে এটা, অথবা এর দ্বিগুণ, তাই এত দূরে। সুবহানাল্লাহ, এটাও হতে পারে। ফাতাসহারুহুমুশ শামসু, সূর্য তাদেরকে গলিয়ে দেবে। তাসহার, সাহার বলা হয় সীসা গরম করে যখন গলে যায়, সীসা গলা দেখেছেন, সীসা যেমন গলানো হয় এরকম। ফায়াকুনুনা ফিল আরাকে, ঘামে অবস্থা কি হবে, কাদরি আমালিহিম, মানুষের আমল অনুযায়ী, যার যেমন নেকি যার যেমন গুনাহ, গুনাহ হিসাবে নেকি হিসাবে ঘামে পাশাপাশি আছে। কেউ ডুবছে, কেউ শুকনো জায়গায়, এর অসম্ভব কিছু নাকি? আরে নদীতে অসম্ভব না কিছু, অনেক জায়গাতে গভীর, একবার হঠাৎ করে সাগরে এক জায়গাতে দ্বীপ পড়ে আছে একেবারে চর, আর এক জায়গাতে একবার গভীর পানি নেই, পাশাপাশি পাশাপাশি। দুনিয়াতে যদি আল্লাহ এইসব রেখে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল কাছে হাসরের মাঠে অসম্ভব কিছুই নেই, সবকিছু সম্ভব তার জন্য। ওয়াকানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। মিনহুম মান ইয়াখুযু ইলা আকিবাইহি, কারো পায়ের টাকনু বা গোড়ালি পর্যন্ত হবে, একবারে পায়ের নিচে পর্যন্ত, নিচেই থেকে যাবে, আমল ভালো আছে, নেক আমল। অমিনহুম মান ইয়াখুযু ইলা রুকবাতাইহি, কারো হাঁটু পর্যন্ত, এক হাঁটু হবে ঘাম। অমিনহুম মান ইয়াখুযু ইলা হাকওয়াইহি, কারো এক কোমর হবে, যেখানে লুঙ্গি বাঁধে, হাকুন মানে লুঙ্গি বাঁধার জায়গা, মাকিদুল ইজার, কোমর পর্যন্ত। অমিনহুম মান ইয়াখুযু ইলা অমিনহুম মান ইউলজিমুহু ইলজামান, আর কারো লাগামের মতো হবে, যেমন ঘোড়ার লাগাম লাগানো হয় ঠিক তেমনি পানি একবার মুখে ঢুকে যাবে, ঘাম, পানি নয়, কি সেটা, মানুষের ঘাম মুখে ঢুকে যাবে, হাবুডুবু করবে। রাওয়াহু মুসলিম ওয়া তিরমিজি। আল্লাহ রাব্বুল আমাদের হেফাজত করেন, আল্লাহ যেন মুসিবত দূর করেন দুনিয়া এবং আখিরাতের। আল্লাহ আমাদের যেন হিসাব সহজ করেন, আল্লাহ আমাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ রাব্বুল তারপরে মানুষকে দুই ভাগে ভাগ করেছেন, আর বলছেন প্রথম অসৎ লোকদের কথা, যাদের বাসস্থান হচ্ছে সিজ্জিন, আর তারপরে সৎকর্মশীল জান্নাতি যারা, যাদের বাসস্থান হচ্ছে ইল্লিয়িন। আসলে ইল্লিন আমাদের দেশের লোকেরা সিজ্জিনের ওজনে ইল্লিন করে, বিকৃত করে, আসলে ইল্লিয়িন কথাটি রয়েছে। মহান আল্লাহ বলছেন কাল্লা, কোশ্চিন কালেও না, তোমরা যে বিশ্বাস করতে না পরকালকে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা ঠিক নয়, তোমাদের ধারণা ভুল। ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, বা কাল্লা মানে গত সপ্তাহে বলেছিলাম আরেকটি অর্থ হয় সত্যি সত্যি, হাক্কান, সত্যি সত্যি বলছি, ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, নিশ্চয়ই যারা পাপিষ্ঠ, ফুজ্জার ফাজেরের বহুবচন, যেমন ফাসেকের বহুবচন হচ্ছে ফুসাক, জি ওই রকমই ফুজ্জার, নিশ্চয় পাপিষ্ঠদের আমলনামা হবে সিজ্জিনে। সিজ্জিনে, সিজ্জিন শব্দটি সিজন থেকে এসেছে। সিজন মানে কি? জেলখানা। সিজনের শাব্দিক অর্থ জেল, তো মানুষ যখন সভ্য হইলো তখন হলো, তো জেল তৈরি হওয়ার আগেও তো সিজন শব্দটি ছিল না? আরবি শব্দ প্রাচীন যুগ থেকে ছিল, যখন জেল মানুষ জানতো না জেল কেমন হয়, ঠিক না? সিজন মানে হচ্ছে সংকীর্ণ জায়গা। সিজনের শাব্দিক অর্থ সিন জিম নুন, এর অর্থ হচ্ছে সংকীর্ণ জায়গা। তো জেলখানাকে সিজন এই জন্য বলা হয় যে সেটা কায়দির জন্য, আসামির জন্য কি হয়, সংকীর্ণ জায়গা, সংকীর্ণ জায়গা। যদি খোলামেলাও থাকে, এদিক সেদিক যেতে পারছে, তারপরও গোটা সপ্তাহ একটা কক্ষে বন্ধ থাকে, আর মাঝে মধ্যে নিয়ে গিয়ে হয়তো ওদের ভিতরে একটা ফিল্ড আছে, ওখানে একটু ঘোরাঘুরির সুযোগ দেয় বা একটু রোদ তাপার, অনেকে এটাও সুযোগ পায় না, অনেকে তো সেলে ওই যেটুকু জায়গায় দাঁড়িয়ে আছে বা বসে আছে ওইটুকু জায়গায় তার সবকিছু, বহু রকমের দুনিয়াতে বহু রকমের শাস্তি, তো আল্লাহর আযাব, জাহান্নামে কত রকমের শাস্তি রয়েছে।
তো যারা অপরাধী পাপিষ্ঠ তাদের আমলনামা হবে, তারাও যাবে সিজ্জিনে, আর তাদের আমলনামা থাকবে কোথায়? সিজ্জিনে। জি হ্যাঁ, থানা থেকে যারা আসামি ওদের সব ডাটা চলে যায় ওই জেলখানায়, সব ফাইল চলে যায় ওখানে, সব জমা থাকে ওই রকমই। জি, আমলনামা ওইখানে আছে। জি, এই সিজ্জিন কোথায়, এই মর্মে অধিকাংশ তাফসীরকাররা সালাফের যুগ থেকে, সালাফে সালেহিন থেকে, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবা তাবিঈন যুগ থেকে বেশ কিছু রিওয়ায়াত পাওয়া যায় যে এইটা 7 স্তর জমিনের নিচে আছে। তাহলে জাহান্নাম কোথায়? নিচে রয়েছে। ওই হাদিসটা প্রমাণ করে যে অসৎ ব্যক্তির আত্মা, কাফের, মুশরিক, পাপিষ্ঠদের আত্মা যখন আসমানের দিকে ফেরেশতারা রূহ কবজ করার পরে নিয়ে যায়, আসমানের দরজা খুলতে বলে, তবে এত সড়া পচা গন্ধ কেন? আরে কার কোন খবিসের আত্মাকে নিয়ে এসছো? না, খোলা হবে না, খোলা হবে না। যখন খোলা হয় না তখন সেখান থেকে আছাড়কে ফেলে দেওয়া হয়। আর সেটা, আর ওই ফেরেশতারা বলে যারা আসমানের দরজায় পাহারাদার, তারা বলে যে যাও এটাকে সিজ্জিনে নিয়ে যাও, এখানে এদের জায়গা নেই, এত পচা সড়া রুহের জায়গা আকাশের উপরে নেই। এই হাদিস থেকে ওলামারা দলিল পেশ করেছেন যে সিজ্জিন হচ্ছে 7 স্তর জমিনের নিচে, আর ইল্লিন বা জান্নাত হচ্ছে 7 আকাশের ওপরে, সেটা আরশ আযমের কাছে হোক, আর ইল্লিয়িন আপনার কেউ বলছে সিদরাতুল মুনতাহার কাছে হোক, আর যেখানে হোক না কেন 7 আকাশের ওপরে। সিজন মানে যখন বুঝেন না তো ইল্লিয়িন মানে বুঝে নেন, কারণ আসছে পাশাপাশি। ইল্লিয়িন শব্দটি অলুবন থেকে, অলুবন মানে হয় কি, অলুবন থেকে আলা, আলা তো বুঝেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা বুঝছেন, আলা মানে উপরে উঁচা, আলা মানে উঁচা, উলুগুন মানে উঁচা। তো ইল্লিয়িনকে ইল্লিয়িন এই জন্য বলা হয় যে ইল্লিয়িন যে মর্যাদার দিক থেকে উঁচা জায়গা, আর স্থানের দিক থেকেও 7 আকাশের উপরে। যে সেখানে যাদের আমলনামা যাবে এবং সেখানে যাদের বাস হবে, যে রূহ আত্মাকে সেখানে নিয়ে যাওয়া হবে, তারা সম্মানিত, তারা সুউচ্চ মর্যাদা হাসিল করবে। তো আল্লাহ বলছেন ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, সিজ্জিন নিশ্চয়ই পাপিষ্ঠদের আমলনামা হবে সিজ্জিনে। ওমা আদরাকা মা সিজ্জিন, নবী তুমি কি করে জানবে বা কে তোমাকে জানালো? যদি মাজির শাব্দিক অর্থ করেন তো যেহেতু আদরা ইউদরি মাদি, তোমাকে কে জানালো বা কে জানাবে হয় এক সময় মাদি বলে ভবিষ্যতের অর্থ করা জায়েজ আছে। মা সিজ্জিন, সিজ্জিনটা কি জিনিস তুমি কি করে জানবে? আল্লাহ বলছেন যে সিজ্জিন কি, শোনো, কিতাবুম মারকুম ওয়াইলুন ইয়াউমাইল মুকাজ্জিবিন। সিজ্জিনটা তো লিখিত লিপি নয়, লিখিত লিখনি নয়, কিতাবুল মারকুম। তাহলে এখানে সিজ্জিনের ব্যাখ্যা করা হয়েছে কিতাব মারকুম দিয়ে? না, মনে হচ্ছে বাহ্যিক যে মা সিজ্জিন আল্লাহ জিজ্ঞেস করছেন, তারপরে কিতাবুল মারকুম বলছেন, মনে হচ্ছে সিজ্জিনের ব্যাখ্যা তাফসীর, না সিজ্জিনের নাই, এটা হচ্ছে কিতাব আল ফুজ্জারের তাফসীর। তার আগের আয়াতে দেখেন ইন্না কিতাব আল ফুজ্জারে লাফি সিজ্জিন, নিশ্চয়ই পাপিষ্ঠদের আমলনামা কোথায়? সিজ্জিনে। সেই পাপিষ্ঠদের আমলনামা কি জিনিস, কর্মলিপি কি? বলছে কিতাবুন মারকুম, যেটা লিখিত, হ্যাঁ লিখনি, লিখিত লিপি, জি লেখা আছে, সবকিছু সেখানে রেকর্ড আছে। এই মারকুম থেকে রাকাম, নাম্বার গুলোকে আমরা কি বলি? রাকাম বলি, কারণ লিখা। সেই দিন কিয়ামতের দিবসে, বিচার দিবসে, যেই দিন সিজ্জিনে চলে যাবে অপরাধীরা, সেই দিন মিথ্যা প্রতিপন্নকারী যারা মিথ্যা মনে করেছে আল্লাহকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কিতাবকে, আল্লাহ রাসূলকে, আল্লাহ নাযিলকৃত বিধানকে যারা অবিশ্বাস করেছে, মিথ্যা জ্ঞান করেছে, তাদের জন্য দুর্ভোগ সর্বনাশ রয়েছে। ওরা কারা? মুকাজ্জিবিন আল্লাযীনা ইউকাজ্জিবুনা বিয়াউমিদ্দিন, যারা পরকালকে মিথ্যা জ্ঞান করত, যারা পরকালকে মিথ্যা মনে করত। কাযযাবা ইয়াকাযযাবু মানে মিথ্যা বলে আখ্যায়িত করা বা মিথ্যা মনে করা, অবিশ্বাস করা, সবগুলি অর্থের। পরকালকে অস্বীকার করত। মানুষ নিজেকে ভালো মানুষ বানায়, সংশোধন করে এক আল্লাহর প্রতি বিশ্বাস যে আল্লাহ সবকিছু দেখছেন, জানছেন এবং সব রেকর্ড হচ্ছে। এটা একটা মানুষের, একজন মুসলিম যে বিশ্বাসী তার জন্য সংশোধনের গুরুত্বপূর্ণ একটা দিক।
এই তো হইলো, আল্লাহ জানলেন, শুনে নিলেন, আল্লাহ দেখলেন, তারপরে আল্লাহর ফেরেশতারা নোট করলেন। কিন্তু তারপরে যদি আর একটা বিশ্বাস না থাকতো, এগুলো একসময় হাজির করা হবে কোথায়? কিয়ামতের বদলার দিনে, হিসাবের দিবসে, বিচার দিবসে। আখিরাতের প্রতি যদি ঈমান না থাকতো, মানুষ সংশোধন করতো না। জেনেছেন, আর কিছু হবে না, ঠিক না? আল্লাহ জানছেন, লিখে রেখেছেন, আর এই সমস্ত আমলনামা কোথায় হাজির হবে? হাসরের মাঠে হাজির হবে, তোমার সামনে উন্মুক্ত খুলে দেওয়া হবে, আর বলো ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি নিজের হিসাব নিজেই করো, তোমার হিসাব আর কেউ করবে না। তুমি যথেষ্ট তোমার হিসাব করার জন্য। তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি হিসাব করে বলো তো রেজাল্ট। আর অস্বীকার করা হলে করো যে কোনটা আমল তুমি করনি, কোনটা পাপ করনি তুমি। সুতরাং আল্লাহর প্রতি বিশ্বাসকে মজবুত করুন, আখিরাত পরকালের প্রতি বিশ্বাসকে মজবুত করুন। আল্লাহ যেন তৌফিক দান করেন। ঈমান যত মজবুত হবে, কাজের কোয়ালিটি তত সুন্দর হবে। নামাজ সবাই পড়ছি আমরা, যারা নামাজি তাদের কথা বলছি, কিন্তু সবার নামাজ, সবার সালাত, সবার ইবাদত বন্দেগী, সবার আখলাক, সবার দান খায়রাত সমান না। সবার সিয়াম, সবার হজ একরকম না যে সবাই হাজি, সুতরাং সব একই কোয়ালিটির আছে না। কারো হজ আল্লাহ এবং পরকালের প্রতি ইয়াকিনের সাথে হচ্ছে, আর কারো হজ করতে হবে মুসলিম হিসাবে, পয়সা আছে তাই হচ্ছে। সেও কিছু নেকির আশা করে, কিন্তু অতদূর পর্যন্ত তার ঈমান ইয়াকিন পৌঁছে না যে আল্লাহ পরকালে বিশ্বাসী হয়ে আমি আমার ফরজ আদায় করার জন্য এসেছি। আসমান জমিনের পার্থক্য হচ্ছে দুই রকমের হজে। আর পরকালকে একমাত্র মিথ্যা মনে করে, অস্বীকার করে কে? প্রত্যেক সীমা লঙ্ঘনকারী মুতাদিন। আর আসিম ইসমুন থেকে, ইসম মানে হচ্ছে পাপ, আর আসিমুন মানে হচ্ছে পাপিষ্ঠ। প্রত্যেক সীমা লঙ্ঘনকারী আর পাপিষ্ঠ ছাড়া পরকালকে কেউ মিথ্যা মনে করে না। সুবহানাল্লাহ, আল্লাহ মানুষের কথা বলে দিচ্ছেন যে পরকালে একদল বিশ্বাসী আর একদল বিশ্বাসী নয়। যারা পরকালকে অবিশ্বাস করে তারা কখনো ভালো মানুষ না, তারা হচ্ছে মুতাদিন, সীমালঙ্ঘন। ওরা সীমালঙ্ঘন করবেই, ওরা জুলম অত্যাচার করবেই, তারা আল্লাহর হক নষ্ট করবে, আল্লাহর সৃষ্টি বান্দার হক নষ্ট করবে, মা বাবার হক নষ্ট করবে, দেশ জাতির হক নষ্ট করবে, আর তারা হবে পাপিষ্ঠ। ভালো মানুষ কখনো পরকালে অবিশ্বাসী হইতে পারে না। ইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন এই পাপিষ্ঠ সীমালঙ্ঘনকারীর সামনে আমার আয়াতগুলি পাঠ করে শোনানো হইতো, কালা, তখন এই পাপিষ্ঠ সীমালঙ্ঘনকারী কাফিররা বলতো আসাতিরুল আউয়ালিন, এগুলি তো প্রাচীন যুগের বা পূর্ব যুগের লোকদের, আউয়ালের বহুবচন আউয়ালিন, পূর্ব যুগের লোকদের শাব্দিক অর্থ করলে পূর্ব যুগের লোকদের বা প্রাচীন যুগের লোকদের উপকথা। উপকথা বুঝেন? হ্যাঁ, অলি, কিসসা, কাহিনী, উপন্যাস। উপন্যাস তো বুঝেন, ঘটেনি, একটা বানিয়ে নিয়েছে এরকম সেই রকম কিছু একটা উপন্যাস, এগুলো কিচ্ছু না। কোরআনে কারিমে যেহেতু কিসসা কাহিনী ছিল, সেই কিসসা কাহিনীগুলি দেখে বলতো যে এ তো উপন্যাস। উপন্যাস এটা আসাতির, উস্তুরা বহুবচন হচ্ছে আসাতির। অথচ কোন কাফের সেই যুগেও, কোরআন নাযিলের যুগেও আর আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোরআনের একটি ঘটনাকে অসত্য বলে প্রমাণ করতে পারবে না। যা ঘটেছে তাই তাতে আছে, একটু কম বেশি। সেটা আদম আলাইহিস সালামের কথা হোক, সেই যুগে তো ইতিহাস লিখাই ছিল না। যখনকার ইতিহাস তাদের কাছে কিছু পৌঁছেছে, ফেরাউনের হোক, আর ইউসুফ আলাইহিস সালামের যুগের হোক, হ্যাঁ, আর ইব্রাহিম আলাইহিস সালামের হোক, যে কোনো যুগের ইতিহাস যেগুলো কোরআনে কারিমে রয়েছে সবগুলি হচ্ছে সত্য। কাল্লা, কোশ্চিন কালেও না, মানে তোমরা যে বলছে যে কোরআনে কারিম হচ্ছে উপকথা, কোশ্চিন কালেও না, বললাম না তোমাদের, বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্ম তাদের অন্তরের উপর মরিচা ফেলে দিয়েছে। রানা মানে হচ্ছে মরিচা ফেলে দেওয়া, রাইনুন মানে হচ্ছে মরিচা, আর রানা হচ্ছে ফিল মাজি, ওর মানে হচ্ছে মরিচা ফেলে দেওয়া। জি, জং কি বলেন আপনারা? ওই মরিচা জং। তাদের অন্তর মরিচা ফেলে দিয়েছে। কিসে মরিচা ফেলেছে? রানার ফাইল হচ্ছে মা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্ম, যা কিছু তারা করতো, অর্থাৎ তাদের
পাপাচারগুলি, বিভিন্ন পাপ যত বেড়েছে তত বেশি মরিচা লেগেছে। এই আয়াত কি প্রমাণ করে? যার যত পাপ আছে তার অন্তরে তত কি আছে? জং লেগে আছে, মরিচা লেগে আছে। এখন আপনার অবস্থা আপনি বেশি বুঝছেন। সুবহানাল্লাহ। পরীক্ষা করে দেখবেন, যারা ভালো নেক কাজ করেন ওরা পরীক্ষা করে, যারা একেবারে পাপিষ্ট হয়ে গেছেন বুঝতে পারবে না। যারা অনেকটা নেক জীবন যাপনের চেষ্টা করেন, মাঝে মধ্যে যদি কখনো গুনাহ হয়ে যায় তো মনে হচ্ছে যে অন্তর আল্লাহ থেকে অনেক গাফেল হয়ে গেছে, ইবাদত বন্দেগীতে অনেক অলস হয়ে গেছি, মন লাগছে না, আর কোনো মজা পাচ্ছি না, শান্তি পাচ্ছি না। তারপরে আপনার কেমন যেমন একটা অবস্থা তৈরি হয়ে যায়, কোরআন তেলাওয়াত করলেও সেদিকে যেন ওইভাবে মন বসছে না, যেটা সবসময়, যে কয়দিন সবসময় নেক জীবন যাপন করে কোনো পাপ করেননি, তখন যত মজাটা পেতেন, আপনার ইমানের স্বাদটা পেতেন, হ্যাঁ, তেলাওয়াতের স্বাদ পেতেন, হ্যাঁ, ইবাদত বন্দি করে সালাত আদায় করে স্বাদ পেতেন, ওটা পাচ্ছেন না। কারণ আপনার অন্তর উপর কি পড়েছে? পুরা মরিচা পড়েনি, কিন্তু তার আগে কিছু আরো পড়েছে। মরিচা লাগে দাগ হইতে, দাগ একটা দুটো দাগ হইতে 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 অনেক দাগ হয়ে যায়, তখন কি হয়ে যায়? পুরোটাকে ছেয়ে যায়, তখন মরিচা হয়ে যায়, তখন মরিচা হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে এই মর্মে। ওই হাদিসটি আপনাদেরকে শোনাবো, তাফসীরে কাসিরে আছে। হাদিস তিরমিজিতে রয়েছে, নাসাইতে রয়েছে, ইবনে মাজায় রয়েছে। ইমাম তিরমিজি হাসান সহিহ বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নবী সাল্লাল্লাহু বলেছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান, বান্দা যখন কোন গুনাহ করে, কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি, তার অন্তরের উপর কালো একটি কি হয়ে যায়? দাগ লেগে যায়, কালো দাগ, কালো ছাপ, কালো দাগ পড়ে গেল। ফাইন তাবা মিনহা, একটা গুনাহ হইতেই যখন তওবা করে নাই, সুকিলা কলবুহু, তখন তার অন্তরটা পরিষ্কার হয়ে যায়। সাকালা বা সুকিলা বলা হয় আপনার, যে আমরা অস্ত্রগুলিকে, চাকু বা যে কোনো অস্ত্রকে যে আমরা কি করি, ধারালো বানাই, শান দিয়ে ধারালো বানাই, এটাকে সাকিল বা সাকিল বলা হয়। সুকিলা কলবুহু, ঠিক অন্তরটাও এইরকম। যখন তওবা ইস্তেগফার করলেন আর নেক আমল বাড়ালেন, যেহেতু গুনাহ হয়ে গেছে, তওবা ইস্তেগফারের সাথে সাথে আপনার নেক আমল বাড়তে লাগলো, তখন একেবারে অন্তরটা ফ্রেশ হয়ে গেল। আবার ইবাদত বন্দেগীতে খুব মন লাগছে, আমার খুব ভালো লাগছে, আমাকে খুব মজা পাচ্ছে, আমি একজন মুসলিম হিসাবে নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করে, দিনের কাজ করি। ঠিক। ওয়াইন যাদা যাদাত, আর যদি ওই আবার গুনাহ বাড়তে থাকে, 2টা হইলো, 3টা হইলো, 5টা 20টা গুনাহ হয়ে গেল, গুনাহ বাড়তে আছে, তখন ওই দাগগুলি কি হয়? বৃদ্ধি পেতেই থাকে। ফাযালিকা কাউলুল্লাহি তাআলা, এটি হচ্ছে এই আয়াতের তাফসীর, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। জি, রান একবার পুরো মরিচা লেগে যাওয়া, এটা কাফেরদের হয়, একেবারে কাফেরদের মতো চরিত্র যারা একেবারে বেদিন হয়ে যায়, তাদের অন্তরে এই মরিচা হয়। এজন্য বলা হয়েছে এদের আসলে পরকালে বিশ্বাসী নেই, কোন নেক আমল করে না, পরকালে বিশ্বাসী হয়ে, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে, এটাকে রাইন বলা হয়। আর একটা হচ্ছে গাইন, আর একটা হচ্ছে জি গাইম। জি, এই গাইন শব্দটি হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি, আমার অন্তরে মাঝে মাঝে গাইন একটু কি হয়, একটু দাগ টাইপের হয়। সব সময় মানুষ হিসাবে একই অবস্থায় মানুষ থাকতে পারে না, একটু আপ ডাউন হইতে পারে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দের অভিযোগের জবাবে বলেছিলেন, কিছু সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার মজলিসে মাহফিলে থাকি আর আপনার কথা শুনি, ওয়া যাকারতাল জান্নাত ওয়ান নার, জান্নাত জাহান্নামের কথা শুনি, আখিরাতের কথা শুনি, তখন মনে হয় যে কান্না রায় আইন, মনে হচ্ছে জান্নাত সচক্ষে দেখছি, জাহান্নাম দেখতে পাচ্ছি, আর এমন ভালো হয়ে যাচ্ছি, দুনিয়ার কোনো কিছুই থাকে না, যেন বলে যায় সবকিছু। যখন বাড়ি ফিরে যাই, আর স্ত্রীর সাথে একটু গল্প গুজব করি, আর একজন বিনোদন করি, ছেলে মেয়েদেরকে নিয়ে একটু যখন তাদের আদর করি, আর একটু রুজি রোজগারের চিন্তা ভাবনা করি, সব কাজে লাগি, তখন নুসিনা কাসীরান, অনেক কিছু ভুলে যায়, গাফিল হয়ে যায়।
অনেক গাফিল হয়ে যায়, মনে হচ্ছে পাপ না, জায়েজ কাজগুলি করতে গিয়ে অনেকটা আপ ডাউন। যখন নেক নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিলে দিনের আলোচনাতে থাকতেন অবস্থা আলাদা, আর বাড়িতে এসে ছেলে মেয়েদের সাথে মিশলে অবস্থা একটু ভিন্ন হয়ে যেত। এই অভিযোগ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমরা ওই রকমই থেকে যেতে যেমন আমার মজলিসে থাকো, দিনের কথা যখন আলোচনা হয় শোনো, তখন যেমন তোমাদের ঈমান আর তাকওয়া ওই রকম আমল থাকে, অবস্থা থাকে অন্তরের, ওইটাই যদি সবসময় তোমাদের 24 ঘন্টা থেকে যেত, বাড়িতে গিয়েও থেকে যেত, মাঠে ঘাটে গিয়েও কাজকর্মে গিয়েও থেকে যেত, লাসাফাহাতকুমুল মালাইকাতু ফি ফুরুশিকুম ওয়া তুরাকিকুম, তাহলে ফেরেশতারা এসে তোমাদের সাথে তোমাদের রাস্তাতে ঘাটে আর তোমাদের বিছানায় গিয়ে মুসাফা করত। যদি ওই রকম উচ্চ স্তরের ঈমানটা একই রকম থেকে যেত, সবসময় ডাউন না হইতো, সবসময় যদি এইরকমই থাকতো, তাহলে ফেরেশতারা এসে এসে তোমাদের পথে ঘাটে যেখানে পেত মুসাফা করতো, এমনকি তোমাদের বিছানায় গিয়ে সালাম মুসাফা করতো তোমাদেরকে। আল্লাহু আকবার। যথাসাধ্য ফাত্তাকুল্লাহ মাস্তা, যথাসাধ্য কি করবেন? চেষ্টা করবেন নিজেকে সবসময় নেকির অবস্থায় রাখা, সবসময় গুনাহ থেকে দূরে রাখার চেষ্টা করা। আজকে এই ফিতনার যুগে পকেটে ফিতনা, ইন্টারনেটের ফিতনা, মোবাইলের ফিতনা, আর রাস্তাঘাটের ফিতনা, এই সমস্ত ফিতনা, এই ফিতনার যুগে কত না পাপ হচ্ছে, চোখের, কানের আর জবানের, আর কত কিসের, হাতের, পায়ের। আল্লাহ যেন আমাদের হেফাজত করে। মহান আল্লাহ তারপরে বলছেন, কাল্লা, কোশ্চিন কালেও না, জি হ্যাঁ, ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, যদি এই মরিচা নিয়ে থেকে যায় তাহলে এটা কখনো তাদের কল্যাণ নিয়ে আসবে না, কোশ্চিন কালেও তারা জান্নাত পাবে না, আরামের জীবন পাবে না। জি হ্যাঁ, ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন, বরং তারা তাদের প্রতিপালক থেকে ইয়াওমাইযিন, সেই দিন, হ্যাঁ, পর্দার অন্তরালে থাকবে। মাহজুবুন, হাজাবাই হাজাব মানে আড় করে দেওয়া, আল্লাহ রব্বুল আলামিনের দর্শন থেকে, হ্যাঁ, কি হবে? তারা পর্দার আড়ালে থাকবে। জি, পর্দাবৃত হবে, যেভাবে বলেন না কেন। মাহজুব হাজাবা থেকে সিমাফুলের সেগান। এই আয়াত সম্পর্কে মুফাসসিরিনগণ বলেছেন যে এই আয়াত হচ্ছে একটি দলিল, কয়েকটি কোরআনের দলিলের আল্লাহ রাব্বুল আলামিনের, হ্যাঁ, রুইয়াত আরবিতে। ফার্সিটা আমাদের দেশের লোক বেশি বুঝে, দিদার, দিদার বুঝেন, আল্লাহর দিদার কথাটাকে না আমাদের দেশের লোকেরা ফার্সি খুব বুঝে। জি হ্যাঁ, দিদার বুঝে, আল্লাহর দিদার, কিন্তু আল্লাহর রুইয়াত বুঝে না, রুইয়াতুল্লাহ। জি, আল্লাহর দর্শন বাংলা। জি, আল্লাহকে দেখতে পাবে, আল্লাহকে মুমিনরা বিচারের মাঠেও দেখবে আর জান্নাতেও দেখবে, এবং সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহ রাব্বুল আলামিনের এই সাক্ষাৎ বা আল্লাহ রাব্বুল আলামিনের এই দর্শন। মুমিনরা দেখবে, কাফেররা দেখবে না, ঠিক না? এই আয়াতে কি বলা হচ্ছে? যারা অবিশ্বাসী পরকালে, তাদেরকে তাদের রব থেকে কি হবে? আড়ালে রাখা হবে, পর্দার আড়ালে তারা অবস্থান করবে, দেখতে পাবে না। যখন দেখতে পাবে না কাফেরেরা, এর বিপরীত অর্থ কি? প্রত্যেকটার একটা বিপরীত অর্থ আছে, প্রত্যেকটা সেন্টেন্সের একটা বিপরীত অর্থ আছে। যদি কেউ বলে যে ভাই আপনি খুব ভালো মানুষ, এটা হচ্ছে পজিটিভ অর্থ, ঠিক না? এর বিপরীত অর্থ কি? খারাপ না, আপনি খারাপ লোক না, এই লোকটা সম্পর্কে বলেন। যখন আমি ওকে ভালো বললাম, তার মানে লোকটা খারাপ নয়। বোঝা গেছে কিনা? এটা বিপরীত অর্থ। যখন কাফেররাকে আল্লাহ থেকে আড়ে রাখা হবে, তারা দেখতে পাবে না, তার মানে মুমিনরা আড়ে থাকবে না, মুমিনরা দেখতে পাবে। বুঝেছেন? এই তো হচ্ছে বিপরীত অর্থ দিয়ে দলিল আল্লাহর দর্শনের। কোরআনে কারিমে স্পষ্ট দলিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উপর অতিরিক্ত বোনাস বা ফাও বলে আখ্যায়িত করেছেন কোরআনে কারিমে দুটি আয়াত। একটাতে জিয়াদা বলেছেন, আর একটাতে মজিদুন বলেছেন। লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা সৎকর্মশীল, আহসানু আল হুসনা, তাদের জন্য হুসনা নামক জান্নাত রয়েছে। হুসনা হচ্ছে জান্নাতের একটি নাম। তাদের জন্য জান্নাত রয়েছে, কারণ হুসনা মানে ভালো,
আর জান্নাতে সবই ভালো, ভালো আর ভালো। জি, তাদের জন্য আল হুসনা জান্নাত রয়েছে, ওয়া জিয়াদা আর বোনাসও রয়েছে, জিয়াদা অতিরিক্ত রয়েছে। জিয়াদাটা কি? জিয়াদাটা বেশি ভালো লাগে, ফাও খেতে মানুষকে বেশি ভালো লাগে। একটা কিনলে একটা ফ্রি, হয় না? 5টা কিনলে আরেকটা ফ্রি, 6টা। ওই আজকাল দইগুলো থাকছে এখানে, পাওয়া যায় না? ওই ফ্রিটা বেশি খেতে মজা লাগবে। 5 কিলো বেগুন কিনে দিয়ে একটা বেগুন ফ্রি দিয়ে দেয়, 1-2 টুকরো গোস্ত উঠিয়ে ওজনের পর দিয়ে দেয়, অতি খুশি যে আমাকে বেশি কিছু দিয়েছে। জি, ফাওটা বেশি মজা লাগে। জি হ্যাঁ, সেই দিনের জান্নাতের উপর যেটা আল্লাহ বোনাস ফাও দিবেন ওইটা বেশি ভালো লাগে। জিয়াদা আল্লাহ বলেছেন সূরা কাফে। জি, ওয়ালাদাইনা মাজিদ লাহুম মা ইয়াশাউনা ফিহা, মুমিনদের জন্য, জান্নাতীদের জন্য, মা ইয়াশাউনা যা তারা চাইবে, ফিহা মানে ফিল জান্নাতে, জান্নাতে তাই পাবে। ওয়ালাদাইনা মাজিদ, আমার পক্ষ থেকে কি রয়েছে? মাজিদ, বোনাস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, নিশ্চয় তোমরা তোমাদের রবকে দেখবে, দর্শন করবে। কামা তারাউনাল কামার লাইলাতুল বদর, যেমন পূর্ণিমার রাতের চাঁদকে সারা বিশ্ব থেকে সকলেই দেখো, নিজ নিজ অবস্থানতেই দেখছো। লা তুদামুনা ফি রুয়াতিহি, সেখানে দেখতে গিয়ে কখনো ভিড় হয় না। ভিড় লেগে গেছে পূর্ণিমার চাঁদ দেখতে, দেখেছেন কোনদিন? কোনো ভিড় লাগে না। কষ্ট হয়েছে দেখতে পাচ্ছি না ঠিক করে, কেউ পাচ্ছি কেউ পাচ্ছি না, হয় পূর্ণিমার চাঁদ দেখতে কষ্ট হয় না, প্রথম দিনের হইতে পারে, ঠিক না? লা তুদারুনা ফি রুয়াতিহি, কেউ কারো ক্ষতি করবে না, মানে ক্ষতি হবে না এই দেখতে গিয়ে। মানুষ ভিড়ের মধ্যে দেখতে গিয়ে ধাক্কা ধাক্কি করে কত লোক হতাহত হয়, হয় না? হয় না? বলছে এটাও হবে না। লা তুদারুন অন্য রিওয়ায়াতে রয়েছে। এই দেখবে কারা? যারা কোরআন সুন্নাহর অনুসারী, যারা বিশ্বাসী আল্লাহর চেহারাতে, ঠিক না? যারা আল্লাহর চেহারাতে বিশ্বাসী, যারা বলছে আল্লাহ নিরাকার, আল্লাহর চেহারা নেই, চেহারা মানে সত্তা, বলছে না? আশআরি, মুতাজিলা, এরা আম ভাবে এটা হচ্ছে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম, অধিকাংশ আলেম সমাজের এই বদ আকীদা, ভ্রান্ত আকীদা, যে আল্লাহ নাকি চেহারা নেই, চেহারা বলে তো আমাদের মতো হয়ে যাবে, নাউজুবিল্লাহ, নাকি চেহারা বলা যাবে না। অথচ আল্লাহ বলছে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু। ওয়াজহ মানে কি? ওয়াজহ মানে ফেস, ওয়াজহ মানে চেহারা। তো কোরআন বলছে আল ওয়াজহু রাব্বিকা, রবের চেহারা আছে, কিন্তু রবের চেহারা রবের মতো আপনার সাথে তুলনা করলে তখন কুফরি হবে, তখন গুমরাহি হবে। কিন্তু আপনি অস্বীকার করলে ওর চেয়ে বড় গুমরাহি হবে। যেমন আপনার সাথে তুলনা করলে আপনি মুজাসসামা গুমরাহ, তেমনি আপনি যদি অস্বীকার করেন তো আপনি আশআরি, মুতাজিলা, না হলে আপনি গুমরাহ, আহলে বিদআত, আপনি আহলে সুন্নাত না। ভালো করে শুনে রাখেন। সুতরাং আল্লাহকে দেখবে ওরা যারা আল্লাহর চেহারাতে বিশ্বাসী, যারা আল্লাহর চেহারাতে বিশ্বাসী নয় তো কি দেখবে? আল্লাহর চেহারা নাই কিন্তু কোরআনের চেহারার কথা বলা হয়েছে। কোন একটা কিছু বলছেন অথচ নাই, ওইটার নাম ঘোড়ার ডিম। দুনিয়াতে আমরা শুধু কি বলি? এই ঘোড়ার ডিমটা বলি, যে বলি তো বলার ক্ষেত্রে তো ঘোড়ার ডিম আছে, কিন্তু প্র্যাকটিক্যালে ঘোড়ার কোনো ডিম হয় না। ঠিক তেমনি বেদাতীদের কাছে আল্লাহর চেহারা তো কোরআনে বলা হয়েছে, কিন্তু আল্লাহর চেহারা নেই। আল্লাহর হাত তো বলা হয়েছে, কিন্তু আল্লাহর হাত নেই। হ্যাঁ, আল্লাহর চোখ বলা হয়েছে, বলে তুসনা আলা আইনি, না না, নেই নেই নেই, চোখ মানে রক্ষণাবেক্ষণ, এগুলো রূপক অর্থে আছে নাকি বলছে, আল্লাহ চোখ নেই। তাহলে আর দেখবে কি? দেখতে পাবে না, বঞ্চিত হবে এরা। আর না হলে বেদাত থেকে ফিরে আসুক, এই বিদাতি আকীদা, ভ্রান্ত আকীদা থেকে ফিরে আসুক, তাহলে তওবা করলে দেখতে পাবে, না হলে নসিব হবে না। লা মাহজুবুন, জি, অন্তরালে রাখা হবে রব থেকে, আল্লাহ রাব্বুল আলামিন। তারপর বলছে সুম্মা ইন্নাহু লাসালুল জাহিম, আল্লাহকে দেখতে পেল না, হাসর মাঠে দেখতে পেল না, জান্নাতে দেখতে পেল না, অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর তারা, সালা মানে হচ্ছে সালা ইয়াসলাম, সালা ইয়াসলাম মানে কি করা? প্রবেশ করা, দাখালা। জি, লা ইয়াসলাহা ইল্লাল আশকা তাসলা নারান হামিয়া, আছে না? সুম্মা ইন্নাহু লাসালুল জাহিম, অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে। জাহিম জাহান্নামের নাম। সুম্মা ইউকালু, তারপরে এই জাহান্নামীদেরকে জাহান্নামে তারা জ্বলতে থাকবে, আর বলা হবে ফেরেশতাদের মাধ্যমে, হাযাল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন, এইটাই সেই দিন, পরকালের দিন, যেটাকে তোমরা মিথ্যা মনে করতে, বিশ্বাস করতে না। কাল্লা, কোশ্চিন কালেও না, শোনো বা সত্যি কথা শোনো, হাক্কান ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন, নিশ্চয় আবরার, গত সপ্তাহে এই শব্দটি এসেছিল, বররুনের
বহু বচন। আল্লাহর নামও বার, কিন্তু আব্দুল বার, আল্লাহর 99 নামের একটি নাম হচ্ছে বার। আর নেক লোককেও বার বলা হয়। সৎ সন্তান, নেক সন্তানকে বারুন, ওয়ালাদুন বারুন বলা হয়। বারুন বেওয়ালিদাইহি, মাতা পিতার সাথে সদাচরণকারী সন্তান। তো আবরার মানে হচ্ছে নেক লোকেরা, নিশ্চয়ই সৎকর্মশীল বা ভালো মানুষরা যারা, ইন্না কিতাবাল, নিশ্চয়ই সৎকর্মশীলদের, ভালো মানুষদের লিখনি বা আমলনামা হবে কোথায়? লাফি ইল্লিয়িন, ইল্লিয়িনে হবে। ইল্লিয়িনের ব্যাখ্যা করে দিয়েছি, সুউচ্চ স্থান। তাদের আমলনামা সেখানে থাকবে। মৃত্যুর পদে তাদের রুহগুলি সেখানে পৌঁছে দেওয়া হবে, আলাম আরওয়াহ, রুহের জগতে, আত্মার জগতে। এবং জান্নাত ইল্লিয়িন, সুউচ্চ স্থান, সুউচ্চ স্থানে রয়েছে। ওমা আদরাকা মা ইল্লিয়ুন, কি করে তুমি জানবে বা কিভাবে তুমি জেনেছো মা ইল্লিয়ুন, যে ইল্লিয়ুন কি জিনিস? তাহলে বোঝা গেল যে ইল্লিয়ুনের বহু বচন হচ্ছে ইল্লিয়ুন বা ইল্লিয়িন। জি হ্যাঁ, এটা হচ্ছে জামান্না সালেম, যেমন হয় কখনো মুসলিমুন, কখনো মুসলিমিন, কখনো মুসলিমুন, কখনো মুসলিমিন, ঠিক এই রাবের পরিবর্তন হয়ে থাকে। কিতাবুম মারকুম, সেটা হচ্ছে লিখিত আমলনামা, লিখিত আমলনামা, লিখিত কর্মলিপি। কিতাবুন মারকুম কোনটা? সেটা ওই কিতাব আল আবরার। এখানেও এটা হচ্ছে ইল্লিনের ব্যাখ্যা না, কিসের ব্যাখ্যা? সেটা ওই যে ইন্না কিতাব আল আবরার, নেক লোকদের যে আমলনামা, সেটা লিখিত আমলনামা, লিখা আছে, সবকিছু রেকর্ড হয়ে আছে। ইয়াশহাদুহুল মুকাররাবুন, যেটা প্রত্যক্ষ করে, যেটা প্রত্যক্ষ করে, আল মুকাররাবুন, আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত ফেরেশতারা, মালায়েকা, আল মালায়েকাতুল মুকাররাবুন, মুকাররাব করিব থেকে, যাদেরকে নিকটবর্তী করা হয়েছে, যাদেরকে একেবারে কাছে রাখা হয়েছে। আল্লাহর মানে আরশ আজিমের চারিদিকে যে অসংখ্য ফেরেশতা রয়েছে, মালায়েকা মুকাররাবিন, আল্লাহ নৈকট্য প্রাপ্ত ফেরেশতা, তাদেরকে এখানে মুকাররাবুন বলা হয়েছে, যারা প্রত্যক্ষ করে কি? নেক লোকের আমল নামা প্রত্যক্ষ করে। যে শাহেদা ইয়াশহাদু মানে হাজির থাকা, শাহেদা ইয়াশহাদু মানে প্রত্যক্ষ করা, সচক্ষে দেখা। শাহেদা ইয়াশহাদু মানে সাক্ষী দেওয়া, কারণ সাধারণত সাক্ষী দেখার পরই হয়, জিনিসটা সম্পর্কে দেখে বা জেনেই সাধারণত দেওয়া হয় নিশ্চিত জ্ঞানের ভিত্তিতে। সেজন্য শাহেদার অর্থ সাক্ষী দেওয়া হয়ে থাকে, কিন্তু শাহেদা ইয়াশহাদু মানে হচ্ছে প্রত্যক্ষ করা। আলেমুল গায়বি ওয়াশ শাহাদা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আল্লাহ কি বলছেন? তিনি দৃশ্য আর অদৃশ্যের জ্ঞানী। আলেমুল গায়ব, অদৃশ্যের জ্ঞানী। আর ওয়াশ শাহাদা, আলেমুশ শাহাদা মানে যা দেখা যায় তার সেসব সম্পর্কেও। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই যারা সৎকর্মশীল নেক লোক, তারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে বা নিয়ামতে থাকবে, আল্লাহর নিয়ামতে অবস্থান করবে। আলাল আরাইকি, আরিকাতুনের বহু বচন। আরিকা হচ্ছে আরামদায়ক কেদারা। কেদারাকে বুঝেন? আচ্ছা, ইংলিশ বলতে পারেন তাই না? কুরসিও বলতে পারেন, মাশাআল্লাহ, কুরসি। জি, তো আসন, আসন। জি হ্যাঁ, আজকালকার যুগে সোফা হচ্ছে আরাইক, দুনিয়ার এগুলো আসন, আরামদায়ক, একটু গদিতে আরামে বসছেন আপনি, আরাইক, আরিকা। তো আসন এখানে বলছেন যে আল্লাহ রাব্বুল কি বলছেন? আলাল আরাইকি ইয়ানজুর, এই নেক লোকেরা সুখ স্বাচ্ছন্দ্যে থাকবে। আর কিসে থাকবে? আলাল আরাইকি ইয়ানজুরুন, তারা আরামদায়ক আসনে বসে সবকিছু অবলোকন করবে, দেখতে থাকবে। কেউ আরামে বসে, যারা খুব উঁচা জায়গাতে বসে আছে আর বসে গোটা শহরের দৃশ্য দেখছে, কত মজা লাগছে। উঁচা জায়গায় বসে গোটা দাম্মামের দৃশ্য দেখছে, কত মজা লাগছে, ঠিক না? আল্লাহ আরাইকি ইয়ানজুরুন, জান্নাতীদের এটি একটি নিয়ামত। তারিফু ফি ওজুহিহিম নাযরাতান নাঈম, আর তাদের মুখমণ্ডলে বা চেহারাতে তুমি স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবে। নাঈম স্বাচ্ছন্দ্য, আর নাযরাতুন মানে সজীবতা। জি, মানুষ যখন খুব সুখে থাকে, তাদের চেহারা দেখলে বোঝা যায় যে এর জীবনটা খুব লাক্সারি জীবন, খুব সুখের জীবন। ধনীদের ছেলে, রাজা বাদশাদের ছেলে, যারা বড় ক্ষমতার মালিক, অভাব নেই, কোনো টেনশন নেই, আর খুব সুখে লালিত পালিত, ছোট থেকে দেখতে ফুলের মতো, কত সুন্দর, তাই না?
কিন্তু যারা মাঠে ঘাটে যায় আর কষ্ট করে, ফর্সা ছিল মলিন হয়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে, হয় না হয় না? যারা সৌদি আরবে রোদে বাতাসে কাজ করে এখানে কালো হয়ে থাকে, দেশে ছুটি গেলে দেশ থেকে ফর্সা হয়ে আসে। দেখেছেন? ভালো করে খেয়াল করেন। আবার আমরা যারা ছায়াতে কাজ করি, দেশে গিয়ে এক সপ্তাহ থাকলে অবস্থা খারাপ হয়ে যায়, চেহারা আসল রং ফিরে চলে আসে। কথা বুঝে কি? সৌদি আরব রংটা কিন্তু আসল রং না, বা এটিকে আসল বলেন সেটাই নকল বলেন। যে দেশে জন্ম নিয়েছে সেটাকে আসল ধরলে তা আসল না, এটা ঠিক না? নজরাতান নাই। মানুষ যখন সুখে থাকে, জান্নাতে ওই রকমই। জান্নাতীদের চেহারা দেখেই বোঝা যাবে, তাদের চেহারার সজীবতা দেখেই বুঝতে পারবে যে এরা অত্যন্ত সুখী। এদের মতো সুখী দুনিয়াতে কেউ নেই। ইউসকাউনা মিন রাহিকিম মাখতুম, তাদেরকে পান করানো হবে মোহরাঙ্কিত জান্নাতি সুধা থেকে। রাহিক হচ্ছে খালিস আর শারাবুল খালিস, এমন মদ। মদ বললে তো খারাপ লাগে শুনতে, তাই না? কিন্তু সেটা জান্নাতি মদ, যেখানে 4টি নহর থাকবে। সূরা মুহাম্মদে আল্লাহ বলেছেন 4টি নহর কিসের কিসের বলতে পারেন? ফিয়ে আনহার মিন মাইন, একটা পানির, ও আনহার মিন লাবান, দুধের, ও আনহারুন মিন আসালিন মুসাফফা, আর ও আনহারুন মিন খামরিন, খামর মানে মদের একটা নহর হবে। নহর আনহার একটা না, আনহার বলেছেন, নাহার এক বচন, আনহার অনেক নদী নালার মতো নাও। নাহার মানে নদী, শুধু শুধু ছোট ছোট ঝর্ণা নয়, নহর আনহার অনেক আনহার হবে। মিন খামরিন, কিন্তু কেমন খামর? লাজ্জাতিল লিশারিবিন, পানকারীর জন্য বড়ই সুস্বাদু হবে, বড়ই টেস্টি হবে। লজ্জা আল্লাহ বলছে। এখানে ওই মদ সম্পর্কে বা ওই সুধা সম্পর্কে বলা হচ্ছে রাহিক। রাহিক মানে হচ্ছে আশরাবুল খালিস, একেবারে ভেজাল মুক্ত, যে নেশাগ্রস্ত হবে না, মাথার ব্যথা হবে না, আর বমি হবে না, আর পাগলামি মাতলামি করবে না, আছাড় খেয়ে পড়বে না, যা দুনিয়ার নোংরা খবিস মদ খেয়ে হয়। জি হ্যাঁ, মখতুম। আর তাতে আমার উপরন্ত কি থাকবে? মোহরাঙ্কিত থাকবে, মোহর লাগানো থাকবে, যাতে ভেজালের কোনো সম্ভাবনা না থাকে। বড় বড় নেতারা কিন্তু খোলা পানি খাবে না, যেমন আমাদের এখানে টেবিলে খোলা পানি রেখে দিয়েছেন, কখনো খাবে না। খাবে? হ্যাঁ, জি হ্যাঁ, মোহরাঙ্কিত, মোহর তার সামনে খুলে তারপর দেওয়া হয়েছে, তাদের ভেজাল ঢোকার কোনো সম্ভাবনা নেই। আরে জমজম পানিতেও ভেজাল ঢোকাচ্ছে এক শ্রেণীর লোকের, আল্লাহ হেদায়েত করে। এই জন্য তো জমজমের এই সিস্টেমটা করা হয়েছে, যে গোল বোতল করা হয়েছে। এই ওমরা যে গাড়িগুলো থামতো আর এই অফিসগুলো আপনার নিয়ে যেত না বাস, আশেপাশে খামসারিয়াল পাওয়া যেত, আর নিয়ে এসে এক সপ্তাহ থাকতো না, তাতে কি হইতো? বিকৃতি চলে, পানি খারাপ হয়ে যেত, পানি রং পাল্টে গেছে। হ্যাঁ, এতেও যদি মানুষ ধোকা দেয় তাহলে কোথায় পৌঁছে গেছে? কত বড় ধোকাবাজ! দামের দিক দিয়ে, মূল্যের দিক দিয়ে ঠিক মূল্য নিল, এটা হয়েছে তাতফিফ, মুতাফফিফিন, যাদের জন্য ধ্বংস। জমজম বেচাও ধ্বংস হবে। কথা বুঝতে পেরেছেন? খেতাম মিস্ক। খেতাম, খেতামের মানে কি? মুফাসসিরিনগণ বিভিন্ন অর্থ করে। খেতাম মিস্ক মানে যার সুগন্ধি হবে। খেতাম মানে যার সুগন্ধি হবে। কিসের? কস্তুরীর একটা অর্থ। খেতাম মানে তাহলে কি? সুগন্ধি। পান করবে, অতি সুগন্ধি পাবে। সেন্ট কিসের আসছে? কস্তুরী, সবচেয়ে মূল্যবান যেটা সেন্ট। এই কস্তুরী মিস্ক কোথা থেকে হয়? মৃগ নাভি, মানে হরিণের নাভি থেকে। নাভিতে একটু গোলে বড় হয়। হ্যাঁ, এটা ফেসবুকে কয়েকদিন আগে খুব দেখা গেল, কেটে দেখাচ্ছে যে এই গোলে আছে। জি হ্যাঁ, আর যারা দেখেছেন, না হলে কোনোদিন ছবিতে সার্চ দিয়ে হচ্ছে মিস্ক কি জিনিস, হ্যাঁ, কস্তুরী কি জিনিস। সবচেয়ে মূল্যবান এই হচ্ছে সেন্ট। ওই সেন্টটা পাবে, পান করবে আর এত সুন্দর সেন্ট পাবে। এটা হচ্ছে এর খেতামন মানে তাহলে সুগন্ধি। মিস্ক কিসের? কস্তুরীর সুগন্ধি হবে। এটা কেউ কেউ অর্থ করেছে। কেউ কেউ অর্থ করে খেতাম মানে খাতামা একদম। খাতাম মানে শেষ, খতম করলাম মানে কি? শেষ করলাম। ওই খতম থেকে খেতাম, তার মানে কি হবে? শেষ ঢোকটা যে পান করবে, খেতামহু তার সমাপ্তি, পান করা যে শেষ হচ্ছে, শেষ ঢোকটা যেটা, সেটাকে খেতাম বলা হয়। শেষ ঢোকটা যেটা হবে সেটা হবে কিসের? মিসকন, কস্তুরীর সুগন্ধির হবে। তখন কস্তুরীর সুগন্ধি পাবে।
মানুষ পান করে তখন বুঝতে পারে না, পান করার শেষে তখন বুঝতে পারে যে এটা সেন্টটা কেমন, ঠিক, কারণ তখন ছেড়েছেন এখন নিঃশ্বাসটা, তখন বিশেষ করে আরো এটা হবে। এই ক্ষেত্রে প্রতিযোগীরা যেন প্রতিযোগিতা করে, যারা আগ্রহী প্রতিযোগিতা কম্পিটিশন করতে, তানাফুস মানে প্রতিযোগিতা করা। তানাফুস শব্দটি নাফাস থেকে এসেছে। নাফাস মানে কি জানেন? শ্বাস। তো এই প্রতিযোগিতা শ্বাস থেকে কেন, আসলে কি সম্পর্ক এই আসল শব্দের সাথে বা আসল অর্থের সাথে সম্পর্ক আছে? মানুষ যখন প্রতিযোগিতা করে দৌড়ায় তখন কি করে? কিছুক্ষণ পরে শ্বাস ফুলতে লাগে, শ্বাস রুদ্ধ হতে যাচ্ছে করছে, তাই না? এই জন্য তানাফুস প্রতিযোগিতার অর্থে এসছে ভাবে তাফাউলে গিয়ে। প্রত্যেক মানুষকে আল্লাহ প্রতিযোগিতার জন্য আহ্বান করছেন যে যে চায় এইরকম জান্নাত আর জান্নাতের এই নিয়ামত সমূহ, তারা যেন কি করে? এই ময়দানে প্রতিযোগিতা করে। অমেজাজহু মিন তাসনিম, আর তাতে সংমিশ্রণ, মাজজুন মানে মিশানো, কোন কিছুকে মিশানো। অমেজাজহু তার সংমিশ্রণ। দেখেন, একটা জিনিসের সাথে আরো যদি কিছু মিশানো হয় তখন ওতে বিভিন্ন রকমের কি পাওয়া যায়? স্বাদ পাওয়া যায়। যেমন আমরা মাঝে মাঝে শরবত করি, জানেন কিনা? শরবতে চিনি দিলাম, আর কি দিলাম? লেবু দিলাম, আর হ্যাঁ কি হিসেব গোল চলেন, ওটাও দিলাম। পুদিনা, পুদিনা দেখিয়েছেন? কারণ পুদিনা গ্যাসের খুব বড় ঔষধ। পুদিনা যখন এই শরবতটা কয়েক রকম মাছের শরবত খাচ্ছি, একবার পুদিনার সেন্টও পাচ্ছি, আবার লেবুরও সেন্ট পাচ্ছি, ঠিক না? আর কিছু দেওয়া থাকলে আর কিছুর সেন্ট পাচ্ছি, পাচ্ছি না? পাচ্ছি না? জি হ্যাঁ, এটাকে মেজাজ বলা হয়, সংমিশ্রণ। অমেজাজহু, তো জান্নাতের যে পানীয় হবে, যা পান করার জন্য আল্লাহ দেবেন, সেটাতে তাসনিম নামক নহরের পানির সংমিশ্রণ হবে, মিশ্রণ থাকবে তাসনিম নামের ঝর্ণার পানি। এই তাসনিম আবার কি জিনিস? সুবহানাল্লাহ। আইনান, এমন একটি ঝর্ণা, এমন একটি জান্নাতের ঝর্ণা, ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, মানে ইয়াশরাবু মিনহাল মুকাররাবুন, যেই ঝর্ণা থেকে আল্লাহর নৈকট্য প্রাপ্ত, সান্নিধ্য প্রাপ্ত বান্দারা একমাত্র পান করবে। যেমন তেমন নিম্ন শ্রেণী জান্নাতি না, মুকাররাবুন যারা। সূরা ওয়াকিয়াতে মানুষকে 3 ভাগে ভাগ করা হয়েছে, হ্যাঁ, মুকাররাবুন আর আসহাবুল মাইমানা, ডান হাতে আমল নামা পেল কিন্তু মুকাররাবুন না। আর আরেক দল হচ্ছে জাহান্নামী, যারা হচ্ছে আসহাবুল মাশআমা, বোঝা গেছে না? বা আসহাবুল শিমাল, আসহাবুল ইয়ামিন, আসহাবুল শিমাল। আর দল হচ্ছে জি মুকাররাবুন, ওয়াসাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। তাসনিম, এই নহরকে তাসনিম কেন বলা হয় এটা শোনেন। তাসনিম মানে কোন উঁচা জিনিস, কোন উঁচা বস্তুকে তাসনিম বলা হয়। এই থেকে এই উটের যে চূড়া, চূড়া এটা কি বলা হয়? সানামুল বাঈর, এটাকে সানাম বলা হয়। কি বলা হয়? এইরকমই ষাঁড়ের যে চূড়াটা উঁচা হয়ে থাকে, শরীরের সবচেয়ে উঁচা জায়গা হচ্ছে এই চূড়াটা, কিন্তু সেটা কি বলা হয়? সানাম বলা হয়। জি হ্যাঁ, ইসলামের সানাম বলা হয়েছে একটি হাদিসে, সিন নুন আলিফ মিম, জি সানাম। এই হাদিস কার মুখস্থ আছে? ওয়াজিরওয়াতু সানামিহি কি আল জিহাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাত হচ্ছে এই, সাদকা যাকাত হচ্ছে এই, আর সিয়াম হচ্ছে এই, আর তারপরে হ্যাঁ, আর জিহাদ হচ্ছে ইসলামের সর্বোচ্চ চূড়া। জিহাদ জনগণ করবে, জনগণ বেরিয়ে পড়বে নিজে থেকে, না তাদেরকে কেউ বের হওয়ার হুকুম দেবে? কে হুকুম দিবে? বড় পীর সাহেব, যে বাংলাদেশে যে বড় পীর, তার এ অধিকার নাকি? কার? বড় যে হজরত তার নাকি? বড় হুজুর, হ্যাঁ হাফিজি হুজুর নাকি? না না, কেউ দেবে না। গ্র্যান্ড মুফতি নাকি? না, কে দেবে? শাসক দেবে। জি, এটা হচ্ছে প্রথম শর্ত জিহাদের ঘোষণার জন্য। তারপরে জিহাদ লুকিয়ে লুকিয়ে না, বন জঙ্গলে লুকিয়ে না, কথা বোঝা গেছে? জিহাদ হবে আলাল এলান, আর তার কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলির একটি শর্ত হচ্ছে যে দেশের কোন মুসলিম শাসকের নেতৃত্বে দিতে হবে।
এই না যে আপনাদের আমিরে জামাত করে দিয়েছেন সে ঘোষক, ঘোষক না, মোটি ঘোষক না। দেশের নেতা হইতে হবে, যাতে করে ঝুঁকির মুখে মোকাবেলায় দাঁড়াতে পারে। বড় হিকমত রয়েছে, মুসলিম জাতির সর্বনাশ না হয়, প্রোটেকশনের ব্যবস্থা দিতে পারে, এর রিয়াকশন হলে প্রতিরোধ গড়ে তুলতে পারে। এই ক্ষমতা কার কাছে আছে? শাসক ছাড়া কার কাছে আছে? কারোর কাছে নেই। তো একটি শর্ত। দ্বিতীয় শর্ত যে বিজয়ের সম্ভাবনা থাকতে হয়। মক্কার মতো অবস্থায় দুর্বল অবস্থা থাকে তাহলে নয়। যেই মুসলিম জাতির 95 জন বেনামাজি, সেই জাতির মধ্যে যোগ্যতাটাই কিসের আছে বলেন? জিহাদ করবে বলেন? ইমানি যোগ্যতা আছে, শারীরিক যোগ্যতা আছে, আর্থিক যোগ্যতা আছে, মানে বা যেটা লাগে জিহাদের রণক্ষেত্রে যে লাগে, হ্যাঁ, মোকাবেলা করার জন্য যোগ্যতা আছে। সবকিছু তাদের ধার করা, তাদেরকে পয়সা দিয়ে কিনে নিয়ে আসতে হবে, নিজের তো কিছুই নেই আছে। তাহলে কোত্থেকে? এমনি শুধু আবেগী হইলে হবে না, সুস্থ মস্তিষ্কে চিন্তা করতে হবে। ইসলামের জিহাদ একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই জিহাদের জন্য বেশ কিছু শর্ত রয়েছে। জি হ্যাঁ, জিহাদের নাম দিয়ে মুসলিম জাতিকে ধ্বংস না করা হয়, মুসলিম জাতির নেক মানুষগুলিকে ধ্বংস না করা হয়, মুসলিম জাতির শক্তি ক্ষয় না করা, বরবাদ না করা হয়, জিহাদের নাম দিয়ে কাফেরদের সুযোগ না করে দেওয়া হয় আরো মুসলিম জাতিকে শেষ করার জন্য বা মুসলিম দেশের আক্রমণের জন্য। একটা অজুহাতে গোটা আফগানিস্তানকে বরবাদ করে দিল, হলো না? হলো না? তাহলে এই সুযোগ করে দিবেন, কালকে আপনার দেশে যাবেন না, ক্ষতি করবেন না, লাভ করার চেষ্টা করবেন। আর লাভ না করতে পারলে চুপ থাকবেন, বাড়িতে বসে থাকবেন। আর ব্যক্তি জীবনে ইবাদতবন্দি এটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। আর আল্লাহকে বলবেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ এর বিষয়ে আমি পারি না, বাকি তুমি মাফ করে দাও। যদি আমার উপর থাকেও আর ত্রুটি হয়ে থাকে মাফ করে দাও। আর আমার উপর যদি না থেকে থাকে তো আল্লাহ তো ধরবেন না, বরং বাড়লেই আল্লাহ ধরবেন যে তুমি বাড়াবাড়ি কেন করলে, তোমার এখানে কি ক্ষমতা ছিল। বহু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়েছি। আপনার স্ত্রীর মাথায় কাপড় নেই, আপনি জবরদস্তি তাকে টেনে হেসড়ে মাথায় কাপড়টা উঠিয়ে দিতে পারবেন, কিন্তু আপনার ভাইয়ের স্ত্রী পারবেন? আপনার গ্রামের কোন মহিলার পারবেন? না লাত খাবেন? মহিলাদের লাথি খেতে হবে, খেতে হবে না? আরে মহিলার গায়ে হাত দিতে গেছে, মাথায় কাপড় দেওয়ার নামে মার খেতে হবে না? জি হ্যাঁ, এই মারটা কোনো জুলুম না, মার খাওয়ার হকদার আপনি। কারণ অপর মহিলার ক্ষেত্রে আপনার বল প্রয়োগ করার কোনো অধিকার নেই। খুব বেশি মুখে বলা আপনার অধিকার ছিল যে বাবা রে, হে মায়েরা তোমরা মাথা ঢাকো, পর্দা করো, এতটুকু বলতে পারতেন আপনি, এর বেশি আপনার অধিকার নেই। বল প্রয়োগ করলে সরকার করবে। তাসনিম বোঝাচ্ছিলাম, তাসনিম নহর, আইনান ঝর্ণা হবে সেটা। ইন্নাল্লাযীনা আজরামু, এখন জান্নাতীদের কথা বলা শেষ, এখন আবার অপরাধী যারা জাহান্নামী তাদের কথা বলছেন। দুনিয়াতে এদের আচরণ কি ছিল? যেমন তাদের খারাপ আচরণ ছিল তেমনই তাদের পরিণামটা হবে আখিরাতে জাহান্নামে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আজরামু, নিশ্চয় যারা অপরাধী। আজরামা ইউজরিমু মানে অপরাধ করা, যারা অপরাধ করতো দুনিয়াতে মুজরিমিন ছিল। কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, তারা মুমিন মুসলিমকে দেখলে হাসাহাসি করত, ঠাট্টা উপহাস করত। ইয়াদহাকুন, ইয়াদহাকু মানে হাসাহাসি করা, মজাক করত, এদেরকে নিয়ে উপহাস করত, হেও করত, করে না? জি হ্যাঁ, ধার্মিক লোকদেরকে উপহাস করা, এটা কার চরিত্র? জি হ্যাঁ, মুজরিমিনের চরিত্র। আল্লাহ বলছেন কারো টাকনার উপর কাপড় থাকে ওকে নিয়ে উপহাস করা, কারো দাড়ি থাকে ওকে নিয়ে উপহাস করা। হ্যাঁ, কেউ যদি ঢিলা ঢালা লেবাস পরে, পাঞ্জাবি পরে, ঢিলা পোশাক পরে, প্যান্ট শার্টে না থাকে তো উপহাস করা, বোরখা পরে, পর্দা করে, সেজন্য উপহাস করা। এগুলি কাদের কাজ? মুজরিমিনদের কাজ। আল্লাহ বলছে সে মুজরিমিন মুসলিম জাতির মুনাফিক মুজরিমিন হোক, আর না হয় কাফের জাতিদের মধ্য থেকে হোক না কেন। ইন্নাল্লাযীনা আজরামু, দুই রকম মুজরিম, মুসলিমদের ঘরের মুজরিম অপরাধী, আর না হলে বাইরের অপরাধী এরা। এইরকমই লেখালেখি করা ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিধিবিধানের বিরুদ্ধে বা ধার্মিকদের বিরুদ্ধে যারা লেখালেখি করে তারা হচ্ছে মুজরিমিন। ইন্নাল্লাযীনা আজরামু, নিশ্চয় যারা অপরাধী। কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, তারা মুমিন মুসলিমদেরকে দেখে উপহাস করত, হাসাহাসি করত। ওয়াইযা মাররু বিহিম, আর যখন মুমিন মুসলিমরা তাদের পাশ হয়ে অতিক্রম করত আর তারা নিজের জায়গায় বসে আছে, ওদেরকে দেখে কি করত? ইয়াতাগামাজুন, চোখ টিপে ইশারা করত। আমাদের অঞ্চলের ভাষায় বলি চোখ টিপি দেওয়া,
বুঝলেন, চোখ টিভি দিয়ে কি করে, ইয়ার কি করা, ঠাট্টা করা। জি হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে। জি, এটা গামাজুন গামজ, চোখের ইশারায় চোখ টিপা দিয়ে কি করা, উপহাস করা, মানুষকে ছোট মনে করা, তুচ্ছ মনে করা। এই কাজটা কারা করতো? যারা অপরাধী মুমিনদেরকে কথার দ্বারাও করতো। জি, কথার দ্বারা আর কাজের দ্বারা। কথার দ্বারা ক্রিটিসাইজ করতো, সমালোচনা করতো, আর ভর্ৎসনা করতো, আর বিভিন্ন খারাপ নাম দিত। এইটা শুধু বেদিনগুলো না, বদ্দিনগুলো যারা এই কাজটি করে তারা দুই রকম, বেদিন আর বদ্দিন। ভালো করে শুনে রাখেন, এর ব্যাখ্যা কি করতে পারবেন? বেদিন আর বদ্দিনে কি পার্থক্য আছে? হ্যাঁ, বেদিন হচ্ছে মুসলিম সমাজের মুনাফিক গুলো, যারা দিনের শত্রু, ইসলামের শত্রু, ইসলামের বিধিবিধানের শত্রু, পর্দার শত্রু, আর ধার্মিকতার শত্রু। আর কাফের যারা ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, তারা, এরা হচ্ছে বেদিন, ঠিক না? আর বদ্দিন কারা? যাদের দিন আছে কিন্তু খারাপ দিন। বদ মানে খারাপ, দিন আছে, ধর্ম আছে, কিন্তু ধর্মটা তাদের খারাপ ধর্ম। তারাও কিন্তু উপহাস করে, তারাও কিন্তু আমাদের সহি আকীদা সুন্নাহর অনুসারী ভাইদেরকে দেখে চোখ টিপে ঠাট্টা মজাক করে, এদেরকে তুচ্ছ মনে করে না। সুতরাং বদ্দিনদের উপহাস শুনেন, ওয়াহাবি লাহাবি, লামজহাবি, ঠিক না? তারপরে দিল কাদিয়ানির নাম, রফেদান করছে, আরে এরা কাদিয়ানি হয়েছে, হ্যাঁ শিয়া হয়েছে, অথচ শিয়া রফেদানি করে না। ভালো করে বুঝেন, যারা রফেদান করে তারাই শিয়া, কিন্তু এখানে শিয়ারা রফেদানি তাদের নামাজও করে না। এরকম খারাপ মেলা নাম দেয়। জি হ্যাঁ, ইহুদির দালাল, আমেরিকার দালাল, হ্যাঁ হ্যাঁ, আরব দেশগুলির দালাল, ওদের রিয়াল খেয়ে কথা বলে। জি হ্যাঁ, হ্যাঁ, আলমাদানি আর জালমাদানি। আর ওদের যারা মদিনা এসে থাকেও নি, ওর দাদা হুজুর কেউ মদিনায় থাকতো, এখন নাতিরাও মাদানি। আমি একদিন বলেছি, এই জন্য ওদের নাম ধরে ধরে বলেছি, আছে না নেই? হোসেন আহমদ মাদানি, তিনি মদিনায় থেকেছেন, কিন্তু তার ছেলেরা কেউ মদিনায় থাকে না। কি করে মাদানি হলো? তার নাতিরা কি করে মাদানি হলো? তার গোটা বংশ কি করে মাদানি হলো? যারা মদিনায় হজমরা ছাড়া আর কোন কাজে আসেও নি হয়তো, হ্যাঁ থাকেও নি হয়তো, সবগুলি মাদানি। ভারতের একটা বিশাল বংশই আছে হোসেন আহমদ মাদানির, যারা হচ্ছে সবগুলি হচ্ছে মাদানি। এরা কোন মাদানি? না, এরা হচ্ছে ওদের কাছে আসল মাদানি। আর মদিনায় 4 বছর থেকে কমপক্ষে, অথবা তারও বেশি থেকে লেখাপড়া করলো, মদিনার ইলম তারা গ্রহণ করলো, মদিনার আকীদা মানহাজ গ্রহণ করলো, মদিনা থেকে ওহীর জ্ঞান নিয়ে গেল, মদিনা থেকে ইলমের প্রচার প্রসার করলো, তারপরও মাদানি বলে জাল মাদানি হয়ে যায়। জি, এরাই এইসব বদ্দিন, এদের নাম হচ্ছে বদ্দিন। চিনে রাখেন ভালো করে, বেদিন আর না হয় বদ্দিন ধার্মিক লোকদেরকে নিয়ে ঠাট্টা উপহাস করে। বদ্দিনদের কথা একটু হইল তো, বেদিনরা মৌলবাদী, দাড়ি থাকলে মৌলবাদী, ধর্মের কথা বললে মৌলবাদী। বাড়িতে এক নেতার বাড়িতে, জি দেশের ঘটনা, কোন এক নেতার বাড়িতে একটা ধর্মীয় পুস্তক দেখেছে, আর এক নেতা গিয়ে, আর এক নেতার ছেলেরা গিয়ে দেখার পর বলছে, আরে তোমরাও নাকি মৌলবাদী? হ্যাঁ, তোমরাও নাকি মৌলবাদী? তোমাদের বাড়িতে ধর্মীয় পুস্তক কেন, ইসলামিক বই পুঁথি কেন? বোঝা গেছে কিনা? জি হ্যাঁ, মৌলবাদী। তারপরে কট্টরপন্থী, হ্যাঁ, জঙ্গি ইসলাম মানে জঙ্গিবাদ লাগিয়ে দেওয়া, ইসলামের কথা বললেই জঙ্গিবাদ। টাকনার উপরে কাপড় থাকলে এই জঙ্গি হবে, নাহলে টাকনার উপরে কেন কাপড়? যুবক ছেলে 18-20 বছর বয়সে দাড়ি কেন? জঙ্গি হবে, নাহলে দাড়ি কেন? আর দাড়ি তো আর বড় দাড়ি কেন? হ্যাঁ, মুসিবত। ছোট দাড়ি রাখলেও কোন দলে ওই দলের লোক, আর বড় দাড়ি রাখলেও আর এক দলের লোক, তো যাবে কোন দিকে মুমিনরা? জি হ্যাঁ, এই হচ্ছে বেদিনদের চরিত্র। তো বেদিন আর বদ্দিনদেরকে ভালো করে জেনে রাখেন, এবং কিয়ামতের দিনে তাদের পরিণামের কথা শুনে আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইদান কালাবু ইলা আহলিহিম। আর এই দুনিয়ার সুখীরা, বেদিন আর বদ্দিনরা, তাদের যেহেতু কি প্রভাব বেশি,
তাদের জনবল বেশি, ভক্ত বেশি, মাহফিলে লাখ লাখ লোক, ঠিক না? এই অহংকার আছে না নেই? জি হ্যাঁ। এবং তাদের দলও ভারী, সুতরাং আর বাড়িতে গেলেও সুখ আর সুখ, 5 বছরে কত টাকা যে মেরেছে, হ্যাঁ, আর আসে এই কাজে, এই রাজনীতিতে এই কাজেই নেমেছে। আর যতগুলি রাজনীতি করে ইসলামের নামে হোক আর দুনিয়ার নামে হোক, সবগুলির উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার সুখ হাসিল করা, আর কিচ্ছু না। একামতের দিন ফালতু মিথ্যা কথা, এটা ধোঁকাবাজি করা, কথা বোঝা গেছে না? আল্লামা রাশিদুল আলম রহমতুল্লাহ বলছেন যে যারা বলছে যে ইসলাম কায়েম হবে ক্ষমতায় গেলে, তারা এখলাসবিহীন মানুষ। কারণ গরজ তাদের হচ্ছে দুনিয়া আখেরাত নয়। আসল গরজ কোনখানে? আসল গরজ হচ্ছে যে ওরা এইরকম দেশ চালাচ্ছে আর নেতৃত্ব দিচ্ছে আর বড় বড় পদে আছে, আমরাও মন্ত্রী মিনিস্টার হব, ঠিক কিনা? তারা খুব ভোগ করছে, আমরাও ভোগ করব। সুতরাং যারা এই ইসলামকে ব্যাখ্যা করেছে কি যে ইসলাম হচ্ছে একটা যেন স্টেট, আর এই স্টেটের নেতৃত্ব দখল করাটা হচ্ছে দিন কায়েম করা, এই ইসলাম কায়েম করা, তারা দুনিয়াদার মানুষ, তারা দিনদার নয়, আখেরাতওয়ালা নয়। তারা ভালো করে শুনে রাখেন, কথাটি খুব মূল্যবান কথা। পক্ষান্তরে যে তার তৌহিদ পালন করে, তার 5 ওয়াক্ত সালাত আদায় করে, তার জীবনের প্রতিটি ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করে ইসলাম কায়েম করার, এবং তারপরে অন্যদেরকেও এরকম মুসলিম বানাবার চেষ্টা করে, আর উদ্দেশ্য দুনিয়ার নেতৃত্ব না। 100 বছরও যদি দিনের খেদমত করে, কখনো তার উদ্দেশ্য না যে আমরা কোনদিন ক্ষমতায় যাব আর এই ভোগ বিলাসের সামগ্রীগুলো আমরা পাবো, বরং আখেরাতে জান্নাতে সুউচ্চ স্থান পাবো। জি হ্যাঁ, শেখ আলবানী, শেখ ইবনে বাজ, শেখ ইবনে উসাইমিন, এইরকম দুনিয়ার বড় বড় আইম্মায়ে কেরাম, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আর ইবনুল কাইয়িম, এরকম যতগুলি আইম্মায়ে কেরাম আর মুজাদ্দিদিন যারা গেছেন, সংস্কারক গেছেন, তারা কখনো ক্ষমতার আশা করেছেন যে আমি ক্ষমতায় যাব বা আমরা ক্ষমতায় যাব, আমরা দেশের পরিচালনা করব আর আমরা নেতৃত্ব দেব? কখনো না। এমন মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শুরুতে বলে দিয়েছে ইমাম মুহাম্মদ বিন সৌদকে, দেখেন আমাকে আপনি দিনের কাজ করতে দেন, আর হুকুম দেশ পরিচালনা করা আপনাদের কাজ, আমি নেব না। আগেই বলে দিচ্ছি, যাতে করে এই চিন্তা না হয় যে কি জানি যখন শক্তিশালী হবে তখন কি না করে। আগে থেকে বলে দিচ্ছি যে হুকুম, শাসন, ক্ষমতা আপনাদের, আর আমাকে শুধু দিনের খেদমতটা করতে দেন, দাওয়াতের কাজ করতে দেন। এই যে কবর মাজার পূজা হচ্ছে আর গাছের পূজা হচ্ছে, নারীরা গাছকে জড়িয়ে ধরছে সন্তান নেওয়ার জন্য, যে গাছে সন্তান দিতে পারবে, গাছের সাথে আলিঙ্গন করলে, এগুলোকে আমাকে উচ্ছেদ করতে দেন এই আরব জজিরা থেকে। বোঝা গেছে না? সেজন্য এই দাওয়াতে আল্লাহ বরকত দিয়েছেন। জি, এই দাওয়াতে আল্লাহ বরকত দিয়েছেন, যে দাওয়াতে ইখলাস আছে। আর যে দাওয়াতে দুনিয়াদারের গরজ আছে, ক্ষমতায় যাব, সেই দাওয়াতে মার খেতে হয়েছে, জুলমের শিকার হতে হয়েছে, আর ক্ষতিগ্রস্ত হতে হয়েছে, কিচ্ছু লাভ হয়নি। নিজেও ধ্বংস হয়েছে, সর্বনাশ হয়েছে, অন্যদেরকে ধ্বংস করেছে, যুবকদেরকে ধ্বংস করেছে, তাদের মগজে ভ্রান্ত মতবাদ ঢুকিয়ে দিয়েছে যে ইসলাম কায়েম মানে এটাই কায়েম করা। না না না, যখন তারা বাড়িতে ফিরে আসে, এই সুখী লোকেরা, দুনিয়ার সুখী লোকেরা, ইনকালাবু ফাকিহিন, বড়ই প্রফুল্ল তার সাথে ফিরে আসে, বড় আনন্দের সাথে ফিরে আসে। বাইরে খুব আমোদ ফুর্তি, নেতাগিরি করে, আর বাড়িতে আসলে তাদের দাপটের শেষ নাই, আর সুখের সামগ্রীর শেষ নাই, ভোগ বিলাসের শেষ নাই। জি হ্যাঁ, আর যখন এই মুমিন মুসলিমদেরকে, ধার্মিক লোকদেরকে দেখে, কালু, তখন তারা বলে রাস্তাঘাটে দেখে, ইন্না হাউলাই লাদাল্লুন, এরা গুমরাহ, এরা হচ্ছে পথভ্রষ্ট, এরা হচ্ছে বিভ্রান্ত, এসব কথা দল্লুন বলে না, বলে না? বেদিনও বলে, বদ্দিনও বলে, বদ্দিনই বেশি বলছে। সহি আকীদার কথা বলেন, তাওহীদের কথা বলেন, সুন্নতের কথা বলেন, খালি বলে দেন যে মিলাদটা বেদাত, শুধু বলে দেন যে নিয়ত পড়াটা বেদাত। বলবে যে এরা কোথাকার দালাল, দিল আমেরিকার দালাল বানিয়ে আপনাকে, দিল সৌদি আরবের দালাল বানিয়ে দিল, শুধু দালাল না, 5টা গোলাম বানিয়ে দিল আপনাকে। হ্যাঁ, খুব সুন্দর গাল, 5টা গোলাম। জি হ্যাঁ, কোরআন সুন্নাহর খেদমত করলে 5টা গোলাম। জি হ্যাঁ, জি, ইন্না হাউলাই লাদাল্লুন, বিভিন্ন ভাষাতে বলবে। যুগের আবর্তনে বিবর্তনে শব্দ চেঞ্জ হবে, বাক্য চেঞ্জ হবে, কিন্তু কথা ওইটাই যে এরা পথভ্রষ্ট সব, আমরাই জান্নাতি, আমরাই হক্কানি, আর এরা সব বাতিল ফিরকা। সমস্ত রকমের শিরক আর বিদআত করে আর 126 তরিকা দিয়ে হক্কানি থাকে। এর আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে 126 তরিকা আবিষ্কার করলো, আর নাম হয়ে গেল কি?
হক্কানি, আর তাদের মিডিয়ার নাম হয়ে গেল আহলে হক মিডিয়া। বুঝতে পারছেন তো? এরা হলো বদ্দিন। এরা হচ্ছে কি বদ্দিন। ভালো করে শুনে রাখেন, সাবধান হয়ে যান। এখনো সাবধান করছি, আর এই সাবধান করার পরে সাবধান না হন, সাবধান হয়ে আমি বলছি না যে কারো অন্ধ আপনি অনুকরণ করেন আমার কথা অথবা অন্যের কথা মানেন। আপনি কোরআন হাদিসের দিকে ফিরে আসেন, দলিলের দিকে ফিরে আসেন, আপনি চেক করেন তাদের কিতাবে কত বড় বড় শিরক আর কুফর ঢুকা আছে, আর তারপরে সেটাকে হক্কানি মনে করছেন আপনি। আল্লাহ যেন হেদায়েত দান করেন। ওমা উরসিলু আলিম হাফেজিন, অথচ এই অসৎ লোকদেরকে, এই অপরাধীদেরকে, এই মুমিনদের ওপর আপনার হাফেজিন মানে তাদের ওপর অভিভাবক করে প্রেরণ করা হয়নি, অথবা পাহারাদার করে তাদেরকে পাঠানো হয়নি। তোমাদেরকে তাদের তত্ত্বাবধানে রাখা হয়েছে, তাদের অভিভাবক করে রাখা হয়েছে, তাদের ওপর তোমরা হুকুম লাগাবে এই জন্য পাঠিয়েছে, তাদের সম্পর্কে তোমরা এই মন্তব্য করবে এই জন্য আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছে। আরে নিজের চরকায় তেল না, নিজের নাফসি নাফসি কর, নিজের সংশোধন কর, নিজে শিখো। সুতরাং আজকে হাসরের মাঠে কিয়ামতের দিন এখন আসল কথা আল্লাহ আছে। দুনিয়াতে বদ্দিন আর বেদিনরা কোরআন সুন্নাহর অনুসারীদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে, যারা হকপন্থী তাদেরকে, যারা তাওহীদ এবং সুন্নাহর অনুসারী তাদেরকে, যারা শিরক বিদআত মুক্ত তাদেরকে দল্লুন বলেছে, বিভিন্ন নামে আখ্যায়িত করেছে, তাদেরকে উপহাস করেছে। আরে কয়টা লোক তাদের কথা শুনে? আর ওরা কি করবে, কি আছে? তাদের দেশ না, দেশ আমাদের, ওদেরকে তাড়িয়ে দিতে হবে। আউযুবিল্লাহ। এইসব কথা গায়ের জোরে তো বলে নিচ্ছ, কিয়ামতের দিনের অপেক্ষা করো। আল্লাহ বলছে ফালিয়াউমাল্লাযীনা আমানু, আজকে ওই সব লোকেরা যারা মুমিন ইমানদার, মিনাল কুফফার ইয়াযহাকুন, কাফেরদেরকে নিয়ে হাসাহাসি করবে, জান্নাতে চলে যাবে, আর এই জাহান্নামীদেরকে জাহান্নামে জ্বলতে দেখবে। আর আল্লাহ বলবেন যে তোরাকে নিয়ে দুনিয়াতে হাসাহাসি করে চলে বেদিন বদ্দিনরা শিরকি আকীদা রাখতো বা বেদিন বিধর্মে মুনাফিক ছিল, হাসাহাসি করেছে, একটু তোরাও প্রতিশোধ বদলা নিয়ে নে। আজকে তোদেরকে বদলা নেওয়ার সুযোগ দিলাম, তোরা একটু হাস এদের ওপর। কেমন লাগছে? মজা লাগছে তো? জাহান্নামের আগুন কেমন লাগছে? আযাব কেমন লাগছে? খুব ভালো লাগছে? জি হ্যাঁ, ইয়াযহাকু, মুমিনরা সেই দিন হাসবে, বদলা প্রতিশোধ হবে সেদিন। আলাল আরাইকি ইয়ানজুরুন, এবং আরামদায়ক আসনে তারা বসে দেখবে কাফেরদেরকে জাহান্নামে। তাহলে বোঝা গেল জান্নাতে বসে বসেও কাফেরদের অবস্থা দেখতে পাবে, যাতে করে আল্লাহর আরো বেশি শুকরিয়া আদায় করে। দেখেন, সুখী মানুষরা দুঃখী লোক না দেখলে নিজের সুখের অবস্থা বুঝতো না যে কত সুখে আছে। আপনি সব সময় ঘরের কোনায় এসিতে বসে থাকেন, বুঝবেন না যে গ্রীষ্মকালে আল্লাহ কত বড় নিয়ামত আপনাকে দিয়ে রেখেছেন, অথচ এটা একটা ছোট্ট নিয়ামত। এর উপর সুস্থতার নিয়ামত, নিরাপত্তার নিয়ামত, ইমানে, তার উপরে ইমান ইসলামের নিয়ামত, আর কত কি নিয়ামত রয়েছে, ঠিক না? এই যে এসিতে আরামে বসে আছেন, আপনি যদি বাইরে কোথাও না যান, কত গরমে বাইরে মানুষরা কাজ করছে, আপনি কিচ্ছু বুঝবেন না এবং আপনার এই নিয়ামতের মূল্যায়ন করবেন না। কথা ঠিক কিনা? যখন অফিস থেকে বেরিয়ে যাই আর রাস্তাতে দেখি দুপুর বেলা 12টা-1টার সময় অথবা বিকাল 4টার সময় রোদরে ক্লিন করছে রাস্তায়, চেহারা লাল হয়ে হয়ে কালো হয়ে গেছে, দেখার পরে তখন নিয়ামতের শুকরিয়াটা অন্তর থেকে বের হয় না? হয় না? জি, 500 টাকা বেতন, তারপরও টিওয়াই রুমের মধ্যে, আপনি এসি রুমে, ঠিক না? আর ওর হয়তো 700-800 টাকা বেতন বা 1000 টাকা বেতন, কিন্তু রোদরে 12 ঘন্টা, সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। কি বলবেন? যে 1000 টাকার বেতন হইলে ভালো হইতো রোদে, নাকি? আলহামদুলিল্লাহ অনেক সুখে আছে, আলহামদুলিল্লাহ অনেক সুখে আছে, ঠিক না? জি। তো আলাল আরাইকি ইয়ানজুরুন, আসনগুলিতে বসে জান্নাতীরা, মুমিনরা এই জাহান্নামীদেরকে দেখবে, আল্লাহ আরো বেশি বেশি শুকরিয়া আদায় করবে। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুননা লিনাহতাদি লাউলা আন হাদানাল্লাহ, এই কথা বললে তো ঠিক। হাল সুবাল কুফার মা কানু ইয়াফআলুন, আল্লাহ বলছেন যে কাফেরদেরকে কি বদলা দেওয়া হয়েছে? সুবাব মানে জুজিয়া, সওয়াব থেকে, সওয়াব মানে প্রতিদান, বদলা। সওয়াব নেকিকে সওয়াব বলে, আরবিতে কি বলে? নেকি যেটা বলছি আমরা ফার্সিতে, উর্দুতে ওইটা হচ্ছে সওয়াব। এই সওয়াব থেকে সুবেবা, আর সুবেবা সা ওয়াও বা এ সাবা ইয়াসুবু বা আসাবা ইউসিবু, আসাবা ইউসিবু মানে জাযা ইউজাজি, বদলা দেওয়া।
হাল জুজিয়া, সুবে মানে হচ্ছে হাল জুজিয়া, হাল সুবে ওয়াল কুফার। আল্লাহ বলছেন কাফেরদের কি বদলা দেওয়া হয়েছে? মা কানু ইয়াফআলুন, তাদের কৃতকর্মের বদলা কি তারা পেয়েছে? আল্লাহ জিজ্ঞেস করবেন, আল্লাহর ফেরেশতা জিজ্ঞেস করবে কাফেরদেরকে, এই বদ্দিনদেরকে, এই বেদিনদেরকে, যে তোমরা জাহান্নামে বদলাটা পেয়েছো তো? হাল সুবে ওয়াল কুফার মা কানু ইয়াফআলুন। জান্নাতীদেরকে বলবে যে তোমাদেরকে নিয়ে তো খুব উপহাস ঠাট্টা করেছিল, হেও করেছিল দুনিয়াতে, আজকে এই কাফেরগুলো তাদের কৃতকর্মের বদলা পেয়েছে তো? আজকে বেদিন বদ্দিন গুলো তাদের কৃতকর্মের শাস্তি পেয়েছে তো? হাল সুবে ওয়াল কুফার মা কানু ইয়াফআলুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।